আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে জওহর নবোদয় বিদ্যালয়ে সমস্ত অভিভাবককে ডাকা হয়েছিল। তাদের অভিভাবককে, যেই সব ক্যান্ডিডেটরা প্রভিশনালি সিলেক্টেড হয়েছে, ঠিক আছে, তারা রবিবার দিন রেজাল্ট বেরিয়েছে। জওহর নবোদয় বিদ্যালয়ে ক্লাস 6-এ ভর্তির যে পরীক্ষা, জেএনভিএসটি, জওয়াহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট, জেএনভিএসটি 2024, যেটা 20 জানুয়ারি হয়েছিল, তার রেজাল্ট বেরিয়েছে গত রবিবার। তো রেজাল্ট বেরোনোর পরে স্কুলের লিস্ট এসেছে সোমবার। তো সোমবার দিন সমস্ত নবোদয় থেকে, সমস্ত জেলার যত নবোদয় আছে সব নবোদয় থেকে সেই সব সিলেক্টেড ক্যান্ডিডেটদের অভিভাবককে ফোন করা হয়েছে যে নমস্কার, আপনার ছেলে বা মেয়ে সিলেক্টেড হয়েছে, কংগ্রাচুলেশন। আপনি আগামী দিন, অতএব মঙ্গলবার, অতএব আজকে এসে স্কুলে দেখা করুন, অ্যাডমিট কার্ড নিয়ে আসবেন প্রমাণস্বরূপ যে আপনার ছেলে মানে ক্যান্ডিডেটের সাথে যাতে ওরা ম্যাচ করতে পারে, অ্যাডমিট কার্ড নিয়ে আসবেন। এবং একগুচ্ছ আপনাদেরকে ফর্ম দেওয়া হবে, সেই ফর্মগুলো নিয়ে যাবেন, ওগুলো ফিল আপ করে জমা দিতে হবে, ঠিক আছে? তো আজকে মঙ্গলবার, আজকে নবোদয় বিদ্যালয়ে সমস্ত অভিভাবকদেরকে ডাকা হয়েছিল যাদের যাদের ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে। আমি পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। আমি নিজে জওহর নবোদয় বিদ্যালয় পশ্চিম মেদিনীপুরে পড়েছি। তো জওহর নবোদয় বিদ্যালয় পশ্চিম মেদিনীপুরে আজকে সমস্ত অভিভাবককে ডাকা হয়েছিল। আমিও গিয়েছিলাম এবং ওখানে বসে থেকে পুরো প্রসেসটা বুঝেছি যে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। তো সেটার উপরে আজকে আমি ডিটেলসে কথা বলবো, ঠিক আছে? যেই একগুচ্ছ ফর্ম আপনাদেরকে দেওয়া হয়েছে, সেই ফর্মগুলো কোথায় কি ফিল আপ করতে হবে, সব ডিটেলস আমি আপনাদেরকে দেখাবো। সব ডিটেলস আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, সমস্ত অভিভাবককে আমি রিকোয়েস্ট করব, তো আজকের ভিডিওটা আশা করি বুঝতেই পারছেন যে যাদের যাদের ছেলেমেয়েরা সিলেক্টেড হয়েছে, যেই সব ক্যান্ডিডেটরা সিলেক্টেড হয়েছে, এই ভিডিওটা তাদের জন্য। যারা 2024-এর পরীক্ষা কোয়ালিফাই করেছো, এই ভিডিওটা তাদের জন্য এবং তাদের অভিভাবকদের জন্য। মূলত এটা অভিভাবকদের জন্য, কারণ এখানে বিভিন্ন রকম সাইনের ব্যাপার আছে, ফর্ম ফিল আপের ব্যাপার আছে। স্টুডেন্টরা, ছোট ছোট বাচ্চা, এরা ক্লাস 5-6-এর বাচ্চা, এরা এটা বুঝবে না। তো আশা করছি এই ভিডিওটা কোনো না কোনো অভিভাবক দেখছেন, বা তুমি যদি কোনো ক্যান্ডিডেট, তুমি যদি আমার এই ভিডিওটা দেখছো, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ তোমার অভিভাবককে দেখাবে। তাহলে গোটা ব্যাপারটা উনি ভালো করে বুঝতে পারবেন। তুমি হয়তো অনেক ব্যাপার বুঝতে পারবে না যে কোন অফিসে যেতে হবে, ঠিক আছে? তো আমি প্রথমে সবাইকে রিকোয়েস্ট করব, সমস্ত অভিভাবককে রিকোয়েস্ট করব যে যদি ভিডিওটা দেখছেন, তাহলে যে ফর্মটা দিয়েছে ওই ফর্মটা হাতে নিয়ে বসুন, ঠিক আছে? একটা পেন্সিল নিয়ে বসবেন, আর পারলে ওই ফর্মটা এক কপি জেরক্স করে নিন, ঠিক আছে? আমি যা যা বলবো ওগুলো পেন্সিলে ফিল আপ করতে থাকুন, তারপরে আপনি ফাইনালি ফিল আপ করবেন, ঠিক আছে? হ্যাঁ, তো আপনারা ফর্ম নিয়ে রেডি আছেন? আপনারা ফর্ম নিয়ে এখন প্রস্তুত আছেন তো? ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? তো আমি আজকে স্কুলে গিয়েছিলাম, এটা তারই একটা ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এক ধার থেকে দেখাই যে আপনাদের কাছে কি কি আছে। দেখুন, প্রথমে আছে আপনাদের কাছে একটা ইনভিটেশন লেটার, ঠিক আছে? এই ধরনের একটা ইনভিটেশন লেটার আছে আপনাদের কাছে। আহ এক মিনিট, উড়ে যাচ্ছে হাওয়াতে। তো এই ধরনের একটা ইনভিটেশন লেটার আছে, বা এটাকে অফার লেটার বলতে পারেন, ঠিক আছে, বা সিলেকশন লেটার। যে আপনার ছেলে বা মেয়ে যে চান্স পেয়েছেন নবোদয় বিদ্যালয়, এটা হচ্ছে স্কুল থেকে তার ইনভিটেশন, ঠিক আছে? এখানে এরকম একটা ইনভিটেশন সমস্ত নবোদয় থেকে দেওয়া হয়েছে। এটা জওহর নবোদয় বিদ্যালয় পশ্চিম মেদিনীপুরের ইনভিটেশন লেটার। তো এটা ফিল আপ করা নেই, এটা ফিল আপ করার কপি আপনাকে দেখাবো। আমি একটা ব্ল্যাঙ্ক কপি নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি জাস্ট দেখাচ্ছি যে আপনাকে এখন দুটো কাগজ দেওয়া হয়েছে। একটা এরকম স্টেপল করা অনেকগুলো পেজের একটা বান্ডেল দেওয়া হয়েছে, যেখানে অনেকগুলো পেজ আছে, ঠিক আছে, অনেকগুলো ফর্ম আছে। সেই সব ফর্ম আপনাদেরকে ফিল আপ করতে হবে। এবং একটা একটা ইনভিটেশন লেটার দেওয়া হয়েছে, এরকম একটা ইনভিটেশন লেটার, আর একটা এরকম ফর্ম, অনেকগুলো ফর্মের গুচ্ছ, ঠিক আছে? তো এটা জাস্ট প্রমাণ যে আপনার ছেলে মেয়ে নবোদয় বিদ্যালয়ে চান্স পেয়েছে। এবার ধরুন আপনাকে ডিএম অফিস যেতে হবে, এসডি অফিস যেতে হবে সাইন নেওয়ার জন্য। ডিএম আর এসডিও তো আপনার মুখের কথাই শুনবে না যে আপনার ছেলে বা মেয়ে নবোদয় বিদ্যালয়ে চান্স পেয়েছে, সাইন দরকার বলে আপনি অফিসে এসেছেন। তো আপনাকে তো কিছুটা দেখাতে হবে, একটা ডকুমেন্ট পেশ করতে হবে যে আপনার ছেলে মেয়ে নবোদয় বিদ্যালয়ে চান্স পেয়েছে। তো এই যে পেপারটা, ইনভিটেশন লেটারটা হাতে ধরেছেন তো? ইনভিটেশন লেটারটা, হ্যাঁ ধরুন। এইটা হচ্ছে আপনার প্রমাণপত্র যে আপনার ছেলে বা মেয়ে নবোদয় বিদ্যালয়ে চান্স পেয়েছে। এইটা নিয়ে আপনাকে সমস্ত অফিসে যেতে হবে, দেখাতে হবে এই যে আমি নবোদয় বিদ্যালয়ে আমার ছেলে মেয়ে চান্স পেয়েছে, তো এই জন্য ডকুমেন্ট দরকার, সাইন দরকার, ঠিক আছে? প্রতিটা জেলায় নবোদয় বিদ্যালয় আছে, সমস্ত অধিকারিকরা, অফিসিয়াল স্টাফ যারা, তারা জানে। এই লেটার দেখলেই বুঝতে পেরে যাবে যে হ্যাঁ, আপনার ছেলে মেয়ে নবোদয় বিদ্যালয়ে সিলেক্ট হয়েছে, তাহলে আপনাকে সাইনটা করে দেবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার কাজ শেষ হয়ে গেল। এরকম একটা ইনভিটেশন লেটার আপনাদের সবার কাছে আছে। আচ্ছা, এরপর হচ্ছে এরকম একগুচ্ছ ফর্ম দিয়েছে আপনাকে, ঠিক আছে? এরকম একগুচ্ছ ফর্ম দিয়েছে। এটার আমি সফট কপি আপনাকে দেখাচ্ছি, জাস্ট আপনাকে আমি হার্ড কপিটা দেখালাম, ঠিক আছে? তো এই দুটো জিনিস আপনাদের কাছে আছে, যেইটা আপনাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো আপাতত আমি পরপর পরপর দেখাবো যে কিভাবে ফিল আপ করতে হয়। তাহলে এবার আপনি শুনুন কিভাবে কি ফিল আপ করতে হবে, ঠিক আছে? পরপর পরপর আমি দেখাবো। দেখুন, এরকম একটা ফর্ম আপনার কাছে আছে, এটা দিয়েছে স্কুল থেকে। তো এবার আমি পরপর পরপর বলতে থাকবো, আপনি পরপর পরপর ফিল আপ করতে থাকবেন, ঠিক আছে? পরপর পরপর ফিল আপ করবেন। আচ্ছা, পেন্সিলে ফিল আপ করবেন, একটা জেরক্স কপি নিয়ে আসুন, পেন্সিলে ফিল আপ করবেন।
আর ফাইনাল কপিতে পেনে ফিল আপ করবেন, ঠিক আছে? দেখুন, সবার আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। এবার আসি যে পরপর পরপর কি ফিল আপ করতে হবে, ঠিক আছে? এই যে অ্যাডমিশন ফর্মটা, একদম প্রথম পেজে চলে আসুন। এখানে দেখুন সেম জিনিস আছে, এখানে বলেছে নেম অফ দ্য ক্যান্ডিডেট। এখানে বলার কি আছে? আপনার বাচ্চার যেটা নাম সেটা আপনি ভরবেন, ঠিক আছে? নেম অফ দ্য ক্যান্ডিডেট। ধরুন আমি একটা মন গড়া ভেবে নিচ্ছি, আমার যে ক্যান্ডিডেট তার নাম হচ্ছে তাপস মাহাতো, ঠিক আছে? আমার যে ক্যান্ডিডেট, আমি যার হয়ে ফর্মটা ফিল আপ করছি, তার নাম হচ্ছে তাপস মাহাতো। তো এখানে আপনি তাপস মাহাতো ভরবেন, ঠিক আছে? আচ্ছা, চেষ্টা করবেন সবকটা হচ্ছে ক্যাপিটালে ভরতে, ঠিক আছে? তাহলে ভালো আর কি, ঠিক আছে? গোটা গোটা অক্ষর ভালো বোঝা যায়, ক্যাপিটালে ভরবেন। নেক্সট হচ্ছে আধার নাম্বার মানে জানেন, আধার কার্ডের নাম্বারটা এখানে ভরে দেবেন যেটা আছে, ঠিক আছে? যেটা 12 ডিজিটের, 4 3 12, হ্যাঁ 12 ডিজিটের যে আধার নাম্বারটা আছে, 12 নাম্বার ডিজিটের আধার নাম্বারটা ভরে দিলেন। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে ক্যান্ডিডেটের এক কপি ফটো চিটাতে হবে। ঠিক আছে? তো একটা পাসপোর্ট সাইজ ছবি এখানে চিটিয়ে দেবেন, ঠিক আছে? চিটিয়ে দেবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে সেক্স জিজ্ঞাসা করেছে, সেক্স মানে হচ্ছে জেন্ডার, ঠিক আছে? তো মেল ফিমেল কি ট্রান্সজেন্ডার যেটা আছে ভরে দেবেন। ধরুন আমার যে ক্যান্ডিডেট তার নাম তো তাপস মাহাতো, মানে সে ছেলে, তাহলে আমি মেলে টিক করলাম, ঠিক আছে? আচ্ছা, ক্যাটাগরি ওবিসি, আমি ধরে নিচ্ছি ওবিসি, আমার যে ক্যান্ডিডেট তার ক্যাটাগরি ওবিসি এবং টিক মেরে দিলেন। আচ্ছা, নেক্সট হচ্ছে কাস্ট। যদি আপনি ওবিসি মেনশন করছেন বা এসটি এসসি মেনশন করছেন, তো এদের একটা সাবকাস্ট থাকে, একটা কাস্ট লেখা থাকে, ঠিক আছে? তো সেই কাস্টটা আপনাকে লিখতে হবে। আমরা ওবিসি সার্টিফিকেটটা বের করবেন, এখন আপনার সাবকাস্ট লেখা আছে, ঠিক আছে? তো এখানে লিখে দেবেন যেটা আপনার সাবকাস্ট, ওটা আপনি লিখে দেবেন। আচ্ছা, তারপরে হচ্ছে ডেট অফ বার্থ, যেটা জন্মের মানে বাচ্চার জন্মের যেটা তারিখ, সেই তারিখটা এখানে বসাবেন। এখানে ডেট বসাবেন, এখানে মান্থ বসাবেন, এখানে ইয়ার, এখানে বছর বসাবেন। আচ্ছা, ডেট অফ বার্থটাকে আবার মানে কথাই লিখতে হবে। যেমন ধরুন এই আমার যে ক্যান্ডিডেট তার জন্ম 5th মে। আচ্ছা, আমি এখানেই বসিয়ে দিই, ঠিক আছে? তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। 5th মে, 5th মে 2012, ঠিক আছে? তাহলে এটা কত হবে? আমি এখানে লিখবো 5th মে 2012, এরকম কথায় ভরে দিতে হবে, 2012। হয়ে গেল, কথায় ভরে দিলেন। নেক্সট হচ্ছে এখানে ফাদার্স নেম, এখানে বাবার নাম ভরবেন। এখানে নেক্সট হচ্ছে মাদার্স নেম, মায়ের নাম ভরবেন, ঠিক আছে? যেমন ধরুন আমি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, যেমন ধরুন আমার যে ক্যান্ডিডেট তার মানে তাপস মাহাতো, তার বাবার নাম হচ্ছে বাপি মাহাতো, ঠিক আছে? তো বাপি মাহাতো, এখানে বাবার নাম ভরে দিলাম। মায়ের নাম হচ্ছে সাপোজ ঝুমা মাহাতো, তো আমি এখানে মায়ের নাম ভরে দিলাম, ঠিক আছে? তো এইভাবে ভরে নিন। আচ্ছা, নেক্সট হচ্ছে নেম অফ দ্য গার্ডিয়ান, রিলেশনশিপ উইথ হিম অর, মানে এখানে গার্ডিয়ান বলতে কে, বাবা মা বাদেও যদি কোনো অন্য গার্ডিয়ান থাকেন, ঠিক আছে? যেমন ধরুন মানে দাদু হতে পারে, মামা দাদু, দিদিমা, ঠাকুমা, কাকা, জ্যাঠা, পিসি, পিসে মশাই, মাসি, মেসো, এনিথিং, এনি রিলেশন যে প্রচুর ক্লোজ বাচ্চার সাথে এবং বাচ্চার সাথে দেখা করতে যাবে স্কুলে, তো সেরকম একটা গার্জেনের নাম আপনি এখানে বসাতে পারেন, যদি আপনি বসাতে চান তো। না হলে কোনো দরকার নেই, না বসালেও চলবে। আচ্ছা, তারপরে এখানে কি দিয়েছে? এখানে দিয়েছে ক্লাস, এই যে মনে পড়ছে আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন, বাচ্চার যখন ফর্ম ফিল আপ করেছিলেন, এই যে ফর্মটা যেখানে হেডমাস্টার সাইন করেছিলেন পরীক্ষা বসার আগে, ওইখানেও এখানে ক্লাস 3 4 5 এর ডিটেলস ভরতে হয়েছিল। এখানেও সেম ক্লাস 3 4 5 এর ডিটেলস ভরতে হবে। তাহলে এখানে ক্লাস 3 4 5 এর ডিটেলসটা ভরে দেবেন। আমি এখানে বলছি না, এখানে সেম জিনিস। এখানে বলছে মান্থ অ্যান্ড ইয়ার অফ জয়নিং, ক্লাস 3 কোন মাসে ভর্তি হয়েছে, কোন মাসে বেরিয়েছে। যেমন ধরুন উম যদি আপনার ছেলে মেয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়েছে, তাহলে ও ক্লাস 5 কবে পাস আউট করেছে? এই রিসেন্টলি পাস আউট করলো, তাহলে এখানে বসাবেন ডিসেম্বর 2023 পাস আউট করেছে, আর ভর্তি হয়েছিল জানুয়ারি 2023, তো এরকম করে ভরে দিলেন। আচ্ছা, ক্লাস 4 সেরকমই হবে, জানুয়ারি 2022। যাদের ইংলিশ মিডিয়াম তাদের এপ্রিল টু মার্চ সেশন, আপনাদের নিজেদের মতো করে এটা অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন, ঠিক আছে? ডিসেম্বর 2022। আচ্ছা, ক্লাস 3টা হবে জানুয়ারি 2021, ডিসেম্বর 2021, ঠিক আছে? হয়ে গেল। নেক্সট হচ্ছে নেম অফ দ্য স্কুল, ক্লাস 3 4 5 যে স্কুলে পড়েছে। এখানে অনেক ছোট খোপ আছে, তো শর্টে লিখতে পারেন, বা যেমন ধরুন কোনো একটা বাচ্চা পড়ছে, আমি এখানে আমাদের স্কুলের নামই লিখছি, নির্মল হৃদয় আশ্রম। এবার এখানে নির্মল হৃদয় আশ্রম যদি, এখানে আমার এখানে এত ছোট করে লেখা সম্ভব নয়, কারণ আমি তো পেন ট্যাবে লিখছি। আপনি পেন পেপারে ছোট ছোট করে লিখতেই পারেন, আর যদি ছোট ছোট করে না লিখতে পারেন, তাহলে আপনি শর্টে কাজ চালিয়ে দিতে পারেন, NH এ। কেন? কারণ আপনাকে ক্লাস 3 4 5 এর মার্কশিট জমা দিতে হবে, ওইখানে তো স্কুলের নাম এমনিই থাকবে, তো আপনি এখানে শর্টে লিখে দিতে পারেন,
ডট ডট দিয়ে এনএইচ এরকম শর্টে লিখে দিতে পারেন। যদি আপনার স্কুলের নাম অনেক বড়, আপনি অত বড় নাম এখানে এত রকম খোপে লিখতে পারবেন না। আচ্ছা, নেক্সট জিজ্ঞাসা করছে দ্য স্কুল ইজ রেকগনাইজড অর নট। তো এখানে আপনি অবশ্যই ইয়েস ভরতে হবে। আপনি যদি নো ভরে দেন তাহলে তো বাচ্চার ফর্ম ক্যান্সেল হয়ে যাবে, বাচ্চা পরীক্ষায় মানে বাচ্চা চান্স পেও না, আমাদের চান্স পাবে না। তো পরীক্ষায় বসেছে, নাম বেরিয়েছে, মানে অবশ্যই এখানে ইয়েসটাই ভরবেন, নো ভরে দিলে গেল। ঠিক আছে, নো এখানে একদম নো ভরবেন না। আর আশা করছি রেকগনাইজ স্কুলেই পড়েছে। আচ্ছা, রেকগনাইজ স্কুল কথার মানে কি একটা কথা বলে দিই। অনেকে ভাবে যে প্রাইভেট স্কুলে যদি পড়েছে তাহলে নবোদয় বিদ্যালয়ে বসতে পারবে না, এটা একদম মিথ, একদম মিথ্যা কথা। ঠিক আছে, প্রাইভেট স্কুলের সাথে নবোদয় বিদ্যালয়ের এরকম কোনো ব্যাপার নেই। প্রাইভেট স্কুলে বসলে, যদি প্রাইভেট স্কুলে ক্লাস 3, 4, 5 তিনটা বছরও পড়েছে, তাও সে নবোদয় বিদ্যালয় পরীক্ষায় বসতেও পারবে, চান্স পেলে ভর্তি হতে পারবে। রেকগনাইজড কথার মানে হচ্ছে স্বীকৃতিপ্রাপ্য কিনা, মানে স্কুলের রেজিস্ট্রেশন নাম্বার আছে কিনা, স্কুলের ইউডাইস কোড আছে কিনা। প্রতিটা স্কুলের একটা কোড হয়, ওটাকে ইউডাইস কোড বলে। যেমন ধরুন আপনার পরিচয় কি, আধার নাম্বার একটা কোড থাকে না, একটা 12 ডিজিটের একটা নাম্বার থাকে, ওইটা আপনার পরিচয়। তো সেরকমই প্রতিটা স্কুলের একটা কোড থাকে, ওটাকে ইউডাইস কোড বলে। ঠিক আছে, ওটাকে ইউডাইস কোড বলে। ঠিক আছে, ওটাকে ইউডাইস কোড বলে। তো যদি ইউডাইস কোড আসে তাহলে আপনার স্কুল স্বীকৃতি প্রাপ্য। নাহলে আরেকটা সব থেকে বড় লক্ষণ এটা বোঝার জন্য যে আপনার স্কুলটা স্বীকৃতি প্রাপ্য কিনা, যদি সরকারি স্কুল হয় তাহলে তো কোনো ব্যাপারই নেই। প্রাইভেট স্কুলে কেন একটা ব্যাপার আসে বলুন তো, কারণ সব প্রাইভেট স্কুল স্বীকৃতিপ্রাপ্ত হয় না। অনেকে কি করে, নিজের বাড়িতে স্কুল খুলে নিয়েছে, কোথাও কোনো রেজিস্ট্রেশন নেই, বাড়িতে স্কুল খুলে নিয়েছে। তো ওইগুলোতে সমস্যা হয়ে যায়। ঠিক আছে, সরকারি স্কুল হলে তো কোনো ব্যাপারই নেই, সরকারি স্কুল মানে তো এটা রেজিস্ট্রেশন আছেই। ঠিক আছে, আরেকটা জিনিস কি হতে পারে, প্রাইভেট স্কুলকে চেনার, যে ওটা প্রাইভেট, ওটা রেজিস্ট্রেশন আছে কি নেই। ওই স্কুলে যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় তাহলে স্কুলটা অবশ্যই রেজিস্টার। কেন, উইথাউট রেজিস্ট্রেশন, উইথাউট গভর্নমেন্টের পারমিশন কেউ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিতেই পারবে না। কি বলছি, বুঝতে বুঝতে পারছেন তো? তো এইগুলো একটা আছে, নাহলে আপনি ডাইরেক্ট আপনার স্কুলে গিয়ে জেনে নিতে পারেন যে স্কুলে পড়ছে, যে স্কুলটা রেজিস্টার্ড কিনা, ওরাই বলে দেবে। ঠিক আছে, এখানে তো লুকানোর কোনো ব্যাপার নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে নেম অফ দ্য ভিলেজ অর টাউন ইন হুইচ দ্য স্কুল ইজ লোকেটেড। ক্লাস 3, 4, 5 যেই যেই স্কুলে পড়েছে সেই সেই স্কুলের গ্রামের নাম বসাবেন এখানে। ঠিক আছে, এখানে আমি আর কিছু বলছি না, এগুলো সব আপনারা আগে করেছেন কাজটা, এই যে এই ফর্মে করেছেন, যেটা যেখানে হেডমাস্টারের সাইন করিয়েছিলেন সেই ফর্মে করেছিলেন। আচ্ছা, নেক্সট হচ্ছে নেম অফ দ্য ব্লক, ক্লাস 3 কোন ব্লকে পড়েছে, ক্লাস 4 কোন ব্লকে পড়েছে, ক্লাস 5 কোন ব্লকে পড়েছে, মানে স্কুলটা কোন ব্লকে। আচ্ছা, তারপর নেম অফ দ্য ডিস্ট্রিক্ট, আপনার যেটা ডিস্ট্রিক্ট সেটা ভরে দিবেন। ঠিক আছে, যেটা ডিস্ট্রিক্ট সেটা ভরে দিবেন। লাস্ট হচ্ছে লোকেশন অফ দ্য স্কুল, রুরাল না আরবান, সেম, পুরোটাই সেম, যেটা আপনি ফর্ম ফিল আপ করার সময় ভরেছিলেন সেম। রুরাল যদি রুরাল ভরবেন, আরবান যদি আরবান ভরবেন, যেটা আপনার আছে সেটা আপনি ভরে দিলেন। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে সার্টিফিকেট। ঠিক আছে, নেক্সট হচ্ছে সার্টিফিকেট। এবার এখানে কি করবেন, এটা 2 নম্বর পেজে, আবার 2 নম্বর পেজে চলে আসুন। 1 নম্বর পেজের কাজ হয়ে গেছে, এবার 2 নম্বর পেজে চলে আসুন। 2 নম্বর পেজে কোথায় কি ভরতে হবে দেখে নিন। এখানে বলেছে দ্য বাই প্যারেন্ট অর গার্ডিয়ান অফ দ্য ক্যান্ডিডেট। এখানে আমাকে একটা আন্ডারটেকিং দিতে হবে। কি বলা আছে, সার্টিফাইড দ্যাট দ্য ইনফরমেশন গিভেন অ্যাভাব ইজ ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ এটসেট্রা এটসেট্রা। কথাটার মানে হচ্ছে, এই যে প্রথম পেজে আপনি যা ভরলেন, এই প্রথম পেজে আপনি যা ভরেছেন সব ঠিকঠাক ভরেছেন, কোনো ভুল ভরেননি, এটা হচ্ছে তার আন্ডারটেকিং। ঠিক আছে, তো এখানে অভিভাবক সাইন করবে। ঠিক আছে না, সিগনেচার অফ দ্য প্যারেন্ট অর গার্ডিয়ান। ঠিক আছে, যদি মা বাবা উপস্থিত নেই, ছেলে বা মেয়ে অন্য মানে দাদু দিদিমার কাছে, ঠাকুমা বা এর কারো কাছে মানুষ হচ্ছে, উনি তার অভিভাবক, তাহলে সেই অভিভাবক এখানে সাইন করবেন। ঠিক আছে, মা বাবা বা অভিভাবক এখানে সাইন করবেন। আচ্ছা, এবার এইখানে আপনাকে হেডমাস্টারের সাইন করতে হবে। আমি এখানে স্টার মার্ক করে দিচ্ছি, এখানে হেডমাস্টার সাইন করবে। ঠিক আছে, এখানে হেডমাস্টার সাইন করবে, এখানে হেডমাস্টার সাইন করবেন, নাম লিখবেন, তার ডিজিগনেশন লিখবেন, এবং এখানে স্কুলের সই হবে। ঠিক আছে, তাহলে হেডমাস্টারের সাইন জায়গা এইটা একটা, তাহলে এটা 1 নম্বর জায়গা যেখানে হেডমাস্টার সাইন করবেন। ঠিক আছে, আচ্ছা, এবার একটু নিচে আসি, একটু নিচে আসি। আচ্ছা, একটু নিচে আসলেই, ওই পেজের একটু নিচে আসলেই এখানে দেখতে পাবেন সার্টিফিকেট বাই দ্য হেড অফ দ্য স্কুল। ঠিক আছে, এখানে আবার হেডমাস্টার সাইন করবে। আচ্ছা, কোন কোন হেডমাস্টার, ক্লাস 5-এ যেই স্কুলে পড়ছিল, এবার যদি ক্লাস 5 থেকে 6-এ উঠেছে সেম স্কুলে, তাহলে তো হেডমাস্টার সেমই আছেন। কিন্তু যদি ক্লাস 5-এ পরে আপনি 6-এ অন্য কোনো স্কুলে ভর্তি করেছেন, তাহলে পুরোনো স্কুল যেখানে ক্লাস 5-এ পড়তো সেই স্কুলের হেডমাস্টারের সাইন লাগবে এখানে। ঠিক আছে, তো ক্লাস 5-এর হেডমাস্টার। ঠিক আছে, ক্লাস 5-এর HM। ঠিক আছে, হেডমাস্টার বা হেডমিস্ট্রেস। ঠিক আছে, যিনি আছেন। আচ্ছা, নিচে সেম, এখানে এটা 2 নম্বর জায়গা যেখানে HM এর সাইন লাগবে। 2 নম্বর জায়গা যেখানে HM এর সাইন লাগবে, এটা আপনাকে মানে ভাবতে হবে না, এটা হেডমাস্টারকে দিবেন। ওদের অফিসারের কর্মচারী, অফিসে কর্মচারী আছেন, উনি এই জায়গাটা ভরে হেডমাস্টারের সাইনটা করে আপনাকে ধরিয়ে দিবেন পেজটা। ঠিক আছে, আচ্ছা, এখানে সেম জিনিস, এখানে এখানে হেডমাস্টার তার আন্ডারটেকিং দিচ্ছেন। ঠিক আছে, এখানে উনি ওনার মতো করে ফিল আপ করে দেবেন, এখানে আপনাকে ভাবতে হবে না। ঠিক আছে, আচ্ছা, এখানে হেড অফ দা সিগনেচার অফ দা হেডমাস্টার, এখানে হেডমাস্টার সিগনেচার করবে, এখানে ডেট দেবে, আর এখানে ইনস্টিটিউশনে সাইন দেবে। ঠিক আছে, তাহলে এই যে পেজটা, এই পেজের দুটো জায়গায় হেডমাস্টারের সাইন লাগবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন, হেডমাস্টার সাইন দুটো জায়গায় লাগবে। ক্লিয়ার? কোন ক্লাসের হেডমাস্টার, ক্লাস 5-এ যে স্কুলে পড়ছিল সেই স্কুলে। আর যদি স্কুল সেম হয়, 6-এও সেম স্কুলে পড়ছে, তাহলে কোনো ব্যাপার নেই, সেই স্কুলের হেডমাস্টারের কাছে। এবার চলে আসুন 3 নম্বর পেজে। ঠিক আছে, 2 নম্বর পেজ হয়ে গেছে, এবার আসুন 3 নম্বর পেজে।
3 নম্বর পেজে বলেছে আন্ডারটেকিং অফ দা বাই দা পেরেন্ট অ্যান্ড গার্ডিয়ান। আপনি আপনার ছেলে মেয়েকে হোস্টেলে রাখবেন, তো আপনাকে একটা আন্ডারটেকিং দিতে হবে, ঠিক আছে, অনেক কিছু আন্ডারটেকিং দিতে হবে। তো এখানে কি বলেছে, সার্টিফাইড দ্যাট দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট। এখানে একই জিনিস বলেছে যে আপনি এতক্ষণ পর্যন্ত যা ফিল আপ করেছেন সেটা আপনি ঠিকঠাক ভরেছেন। যদি ভুল ভরে থাকেন তাহলে আপনার ওয়ার্ড কথার মানে হচ্ছে WORD ওয়ার্ড নয়, WARD ওয়ার্ড মানে হচ্ছে সন্তান, আপনার সন্তানের অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে, আপনার বাচ্চাকে নবোদয় থেকে বের করে দেওয়া হবে, ঠিক আছে। তো যা ভরবেন ঠিকঠাক ভরবেন, এবং আপনি যা ভরেছেন ঠিকঠাক ভরেছেন, তো সেটার আন্ডারটেকিং এটা এখানে অভিভাবক সাইন করবেন, সেম পেরেন্ট বা গার্ডিয়ান, বাবা মা বা অভিভাবক, যে অভিভাবক সে সাইন করবে, ঠিক আছে। আচ্ছা, এখানে অ্যাড্রেস অফ দা গার্ডিয়ান, তো এখানে অ্যাড্রেস মানে অভিভাবকের যে অ্যাড্রেস সেটা ভরতে হবে। এবার বাবা মা অ্যাড্রেস, তো বাবা মায়ের অ্যাড্রেস মানে যদি বাবা মায়ের কাছেই ছেলে বা মেয়ে থাকে তাহলে সেম অ্যাড্রেসটা ভরে দেবেন। আর অভিভাবক যদি দাদু দিদিমা ঠাকুমা কাকু অন্য কারো কাছে বাবা ছেলে মেয়ে মানুষ হচ্ছে, তাহলে মানে তার অ্যাড্রেসটা ভরা হবে, ঠিক আছে। মানে যে পেরেন্ট বা গার্ডিয়ান মানে বাবা মা বা অভিভাবক তার অ্যাড্রেসটা এখানে ভরা হবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আবার আন্ডারটেকিং, ঠিক আছে। আন্ডারটেকিং মানে হচ্ছে আপনাকে জানাতে হবে হ্যাঁ সব ঠিকঠাক সব ঠিকঠাক। আচ্ছা, এখানে কি বলেছে, ড্যাশ ফাদার মাদার গার্ডিয়ান অফ দ্য কুমারী ড্যাশ, এখানে বলেছে এখানে আমরা এখানে কি ভরবেন। আচ্ছা, এখানে ডিস্ট্রিক্ট ভরতে হবে, এখানে একটা ফাঁকা জায়গা ছিল ডিস্ট্রিক্ট ভরার, তো এখানে ডিস্ট্রিক্ট ভরবেন। আচ্ছা, নিচে আসছি, এখানে কি বলেছে, ড্যাশ ফাদার মাদার অফ গার্ডিয়ান, ঠিক আছে। এখানে প্রথমে আপনি আপনার নাম ভরবেন, বাবা বা মায়ের নাম, ঠিক আছে। যেমন ধরুন আমার কেসে মায়ের নাম, বাবার নাম ছিল মনে আছে তো বাপি মাহাতো, তো এখানে বাবার নাম ভরা হবে বাপি মাহাতো, ঠিক আছে। মানে আপনি আন্ডারটেকিংটা দিচ্ছেন, ঠিক আছে, বাপি মাহাতো। আর এখানে আপনার ছেলে বা মেয়ের নামটা বসাবেন, যদি ছেলে তাহলে মাস্টারে টিক মারবেন, যদি মেয়ে তাহলে কুমারীতে টিক মারবেন, ঠিক আছে। আমার ক্যান্ডিডেট হচ্ছে ছেলে ছিল, তো তাপস মাহাতো, আমি এখানে লিখে দিলাম তাপস মাহাতো। আচ্ছা, এখানে আন্ডারটেকিংটা কিসের চেয়েছে, এখানে বিকাশ নিধির আন্ডারটেকিং চেয়েছে, ঠিক আছে। নবোদয়া বিকাশ নিধির আন্ডারটেকিং চেয়েছে, যে ক্লাস 9 থেকে 12 এভরি মান্থ আপনাকে একটা টাকা পে করতে হবে স্কুলে, ঠিক আছে। যারা যারা ভাবে নবোদয় স্কুল একদম ফ্রি নয়, একটা ন্যূনতম কস্ট লাগে, কত, ক্লাস 9 10 11 12 আপ টু 8 পর্যন্ত সবার ফ্রি, ঠিক আছে। 9 10 11 আর 12 টাকা লাগে, কত টাকা করে, 600 টাকা করে লাগবে, ঠিক আছে। 600 টাকা করে লাগবে প্রতি মাসে, মানে আপনার বছরে কত হচ্ছে, 12 6 72, 12 6 72 মানে 7,200 টাকা বছরে লাগবে, ঠিক আছে। এখান থেকে আবার অনেকে বঞ্চিত, মানে দিতে হয় না, এই টাকাটা দিতে হয় না, কাদের কাদের দিতে হয় না, ST SC আর গার্ল চাইল্ড যারা, ঠিক আছে। ST SC গার্ল চাইল্ড আর BPL কার্ড হোল্ডারদেরকে টাকা দিতে হয় না। ST ছেলে মেয়ে কাউকে দিতে হবে না, SC ছেলে মেয়ে কাউকে দিতে হবে না, গার্ল চাইল্ড সে জেনারেলি হোক দিতে হবে না, আর বিপিএল কার্ড হোল্ডারদেরকে দিতে হয় না। তাহলে দিতে হবে কাদেরকে, যারা বয়, ঠিক আছে, জেনারেল আর ওবিসি, মানে ওবিসির মধ্যেও বয়, গার্ল চাইল্ডদেরকে দিতে হবে না, ঠিক আছে, এদেরকে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, নেক্সট আন্ডারটেকিং হচ্ছে মাইগ্রেশনের আন্ডারটেকিং, আবার একটা আন্ডারটেকিং দিতে হবে। আচ্ছা, এখানে মাইগ্রেশন কথার মানে কি, মাইগ্রেশন কথার মানে হচ্ছে একটা স্থান থেকে অন্য স্থানে যাওয়া। মাইগ্রেশন কথা হচ্ছে এটা এটা হচ্ছে শ্রদ্ধা মানে মোদ্দা কথা, ঠিক আছে। আচ্ছা, এইখানে নবোদয় তাহলে কিরকম ভাবে মানে মাইগ্রেশনটা হয়, নবোদয়ে বেঙ্গলি স্পিকিং রিজন থেকে হিন্দি স্পিকিং রিজনে মাইগ্রেশন হয়, আর হিন্দি স্পিকিং রিজন থেকে বেঙ্গলি স্পিকিং রিজনে মানে মাইগ্রেশন হয়। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে নবোদয় স্কুল চায় ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি মানে হচ্ছে ভাইচারা। আপনি যদি আপনার এরিয়াতে সীমাবদ্ধ হয়ে থাকেন তাহলে আপনি বাইরের দুনিয়াটাকে জানতে পারবেন না, আর যাদেরকে জানতে পারবে না তাদেরকে আপনি ঘৃণা করবেন, ঠিক আছে। যেমনটা আমাদের মধ্যে সাধারণত চলে, হিন্দু মুসলিমের মধ্যে যে একটা সাধারণ দ্বন্দ্ব চলে, কেন, কারণ মানে অনেক হিন্দুরা মুসলিমদের ব্যাপারটা বুঝতে চায় না, আর মুসলিমরা হিন্দুদের ব্যাপারটা বুঝতে চায় না, তাই দ্বন্দ্ব চলে। তো যখন আপনি সামনের জনকে দেখবেন বুঝবেন তার সাথে মিশবেন তখন ভাইচারা জন্মাবে, তখন হচ্ছে মানে ভেদভাব কমবে, ভালোবাসা বাড়বে, এটাকে বলা হয় ইন্টিগ্রিটি, ঠিক আছে। তো এই ইন্টিগ্রিটিকে প্রমোট করার জন্য নবোদয় স্কুলে কি করা হয়, বাংলা ভাষী এরিয়া থেকে হিন্দি ভাষী এরিয়াতে কিছু জনকে পাঠায়, হিন্দি ভাষী এরিয়া থেকে বাংলা ভাষী এরিয়াতে কিছু জনকে নিয়ে আসে, ঠিক আছে। তো আমাদের জওহর নবোদয় বিদ্যালয় পশ্চিম মেদিনীপুরে বিহারে একটা স্কুল আছে, একটা নবোদয় বিদ্যালয় আছে, যেটার নাম হচ্ছে জেএনবি শ্রীহর, ঠিক আছে। তো সেই জেএনবি শ্রীহর থেকে বাচ্চারা এখানে আসে, আর এখান থেকে বাচ্চারা ওখানে যায়, এটা ক্লাস 9-এ হয়। এবার একটা কথা বলি, এখানে অনেকে ভয় পেয়ে যাবে, হ্যাঁ আমার বাচ্চা বিহারে যাবে, না 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 না, তাহলে ভর্তি করা যাবে না। আরে ভয় পাওয়ার কোনো দরকার নেই, পুরো ঘটনাটা শুনুন। আমি যখন ক্লাস 9-এ ছিলাম, আমরা হচ্ছি নবোদয়ের 3 নম্বর ব্যাচ, হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে নবোদয়ের 3 নম্বর ব্যাচ, আমি নবোদয়ের 3 নম্বর ব্যাচ। তখন আমরা বিহারকে ভয় পেতাম। তো 10 জনকে পাঠানো হবে মানে বিহারে 10 জনকে পাঠানো হবে, কেউ আমরা রাজি নই না,
কেউ আমরা যেতে রাজি নয়, তখন কি করা হতো? এবার বাধ্যতামূলক যেতেই হবে, মাইগ্রেশনে আমরা আন্ডারটেকিং এ সাইন করেছিলাম, তখন আমাদের স্কুলে কি করা হয়, লটারি করা হয়, যে সবার নাম এখানে রাখা হলো, একটা ছোট বাচ্চাকে ডেকে আনা হবে, ভালো করে ঝাঁকানো হবে, এক একজন করে নাম তুলবে, যার যার নাম উঠবে তাকে তাকে যেতে হবে। এটা ছিল প্রসেস। এখন শুনছি এটা আবার উল্টা হয়ে গেছে। কিরকম উল্টা হয়ে গেছে? এখানের বাচ্চারা বিহারে গিয়ে মজা পেয়ে গেছে। ঠিক আছে? কেন? কারণ বিহারের যে নবোদয় ওটা আরো পুরনো, মানে আমাদের যে জওহর নবোদয় বিদ্যালয় পশ্চিম মেদিনীপুর, ঠিক আছে, ওটা হচ্ছে 2006 সালে স্থাপনা হয়েছে। আর বিহারের ওই নবোদয়টা, ওটা অনেক বছর, মানে সেই মানে আজ থেকে 20-30 বছর আগে স্থাপনা হয়েছে, অনেক পুরনো স্কুল। এবার একটা কথা আছে জানেন তো, পুরনো চাল ভাতে বাড়ে। স্কুল যত পুরনো হয়, সে স্কুলে আরো ভালো হয়, স্কুলে মানে স্কুলে অ্যাটমসফিয়ার ভালো হয়। স্কুলে প্রতিটা নবোদয়ে অ্যালুমিনাই মিট হয়, মানে প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে ডাকা হয়। ঠিক আছে? এবার ধরুন আমাদের নবোদয়ে এই নিয়ে হয়তো 7-8টা ব্যাচ ব্যাচ পাস করেছে। ঠিক আছে? মানে সবাই এখন বাইরে গিয়ে হয় এই চাকরি জয়েন করেছে, বা কোথাও ইঞ্জিনিয়ারিং পড়ছে, বা কোথাও মেডিকেল পড়ছে, বা কোথাও ল নিয়ে পড়ছে, বা বিজনেস করছে, এরকম। ঠিক আছে? মানে তারা এখনো গ্রোয়িং স্টেজে আছে, এখন তারা ইয়ং। অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স, ভালো এক্সপিরিয়েন্স কারা দিতে পারবে? যারা 30 পেরিয়ে গেছে, তারা 35-40-এর কাছাকাছি বয়স, তারা ভালো এক্সপিরিয়েন্স দিতে পারবে, তাই নয় কি? তো নবোদয়, ওইসব নবোদয় যেগুলো পুরনো পুরনো নবোদয়, ওখানে অ্যালুমিনাই মিট হলে কারো বয়স 35, কারো বয়স 40, কে কোনো বড় কোম্পানির সিইও হয়ে বসে আছে, কে বড় বিজনেস দাঁড় করিয়ে বসে আছে, কে হচ্ছে বড় সরকারি অধিকারী হয়ে বসে আছে, তারা আসে নবোদয় বিদ্যালয়, তারা এসে মোটিভেট করে, তো তখন বাচ্চারা বেশি মোটিভেট হয়। ঠিক আছে? তো এই কারণে প্রথম প্রথম যারা ভয় পেত, এখন কালচারটা উল্টা হয়ে গেছে। এখন আমাদের পশ্চিম মেদিনীপুরে সবাই উন্মুখ হয়ে বসে থাকে যে 9-এ উঠবো, মাইগ্রেশন যাবো, 1 বছর তো ট্যুরে যাচ্ছি বিহারে। ঠিক আছে? তো 80 জনের মধ্যে 50 জন হাত তুলে দিচ্ছে, আমি যাবো ম্যাডাম, ম্যাডাম স্যার আমি যাবো, আমি বিহার যাবো। তো এবার মুশকিল, পাঠাতে হবে 20 জনকে। তখন আবার উল্টা লটারি করা হয়, যে 50 জন যারা যারা যাবে বলছো নাম জমা দাও, যারা যারা যাবে মানে এবার নাম তোলা হবে, যে 20 জনের নাম উঠবে তারা যাবে, তারা যাবে বিহারে। তো এইটা হচ্ছে প্রসেস। তো মাইগ্রেশন নিয়ে একদম ভয় পাবেন না, আন্ডারটেকিং এ সাইন করে দিবেন। ঠিক আছে? তো এখানে সেম, বাবা বা মা যে মানে আন্ডারটেকিং দিচ্ছে তার নাম হবে এখানে, যেমন আমার কেসে বাবার নাম হচ্ছে বাপি মাহাতো, তো বাপি বাবু এখানে লিখবেন, বাপি মাহাতো। ঠিক আছে? উনি আন্ডারটেকিং দিচ্ছেন, হ্যাঁ আমি আমার ছেলেকে পাঠাবো, আমার মেয়েকে পাঠাবো, নো চাপ। আচ্ছা, এখানে ক্যান্ডিডেটের নাম হবে, আমার ক্যান্ডিডেট নাম হচ্ছে তপন মাহাতো, তো এখানে ক্যান্ডিডেটের নাম হবে, ক্যান্ডিডেটের নাম হবে। ঠিক আছে? মাস্টারে যদি, আমার তো যেহেতু মাস্টার, যেহেতু ছেলে, তো মাস্টার টিক মারলাম, মেয়ে হলে কুমারীতে টিক মারবেন। ঠিক আছে? আচ্ছা, ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট ভরে দিতে হবে। আচ্ছা, এটা ফিল আপ করে দেওয়ার পরে এখানে আপনাকে, এখানে আবার সিগনেচার, বা মানে অভিভাবক, মানে বাবা মা বা অভিভাবক, এখানে গার্জেনের সিগনেচার হবে। এখানে আবার সেম ফুল নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার এসব ভরতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে হয়ে গেল 4 নম্বর পেজ। এবার আসি 5 নম্বর পেজে। ঠিক আছে? চলে আসুন 5 নম্বর পেজে, চলে আসুন। কি আছে? মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। আপনি আপনার ছেলে মেয়েকে বাড়িতে রাখতেন, প্রচুর আদর যত্নে রাখতেন, এবার ওকে হোস্টেলে রাখবেন, তো ওকে ফিট হতে হবে না? যদি ফিট না হয় তাহলে ওকে তো হোস্টেলে অ্যাডমিট নেবে না। ঠিক আছে? যেমন ধরুন এমন কিছু কিছু রোগ আছে যেগুলোতে হোস্টেলে থাকা প্রচুরই বিপজ্জনক। যেমন ধরুন আপনার ছেলে মেয়ের শ্বাসকষ্টের রোগ আছে, হঠাৎ হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, হোস্টেলে থাকবে এতজনের মধ্যে, কে কখন হয়তো গাইড দিতে পারবে না, হুট করে কিছু একটা দুর্ঘটনা ঘটে যাবে। বা ধরুন আপনার ছেলে মেয়ের থ্যালাসেমিয়া আছে, প্রতি মাসে মাসে রক্ত চেঞ্জ করাতে হয়, এরকম যদি প্রচুর একটা ভয়ঙ্কর রোগ আছে, তাহলে কিন্তু নবোদয় বিদ্যালয়ে অ্যাডমিশন নেবে না, আর করা উচিত নয়, কারণ আপনার বাচ্চার জন্য ওটা একটা ডেঞ্জারাস সিচুয়েশন হয়ে যাবে। বাড়িতেই রাখুন, আপনি নিজের তত্ত্বাবধানে রাখুন। ঠিক আছে? আর মেডিকেলি ফিট হলে গো অন, দাপিয়ে বেড়াও নবোদয়ে। ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, এখানে ফিটনেস সার্টিফিকেট লাগবে। এখানে বিভিন্ন জিনিস আছে, এগুলো আপনাকে ভাবতে হবে না। আপনি খালি এখানে ডিস্ট্রিক্টটা ফিল আপ করে, ক্যান্ডিডেটের নাম, বাবার নাম, অ্যাড্রেস, এগুলো সব ফিল আপ করে নিয়ে যাবেন, ডেট অফ বার্থ ফিল আপ করে নিয়ে যাবেন। বাকিটা সিএমওএইচ বা বিএমওএইচ, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই দুটো পদ আছে, সিএমওএইচ। সিএমওএইচ মানে হচ্ছে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, আর আছেন বিএমওএইচ। বিএমওএইচ হচ্ছে ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ। তো এদেরকে বলা হয় মেডিকেল অফিসার। ঠিক আছে? তো এরকম মেডিকেল অফিসারের কাছ থেকে আপনাকে এই পেজটা ফিল আপ করিয়ে সাইন করিয়ে আনতে হবে। ঠিক আছে? এখানে দেখুন সিএমও লেখা আছে, সিএমও মানে হচ্ছে মানে চিফ মেডিকেল অফিসার। ঠিক আছে? তো এটা একটা জাস্ট টার্ম বলেছে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে সিএমওএইচ হয় বা বিএমওএইচ হয়। তো আপনি এদের কাছ থেকে সাইন আনতে পারেন, বা আপনার গ্রামে যে স্বাস্থ্য কেন্দ্র আছে ওইখানেও একজন মেডিকেল অফিসার থাকেন, ওনার কাছ থেকেও আপনি করাতে পারেন। ঠিক আছে? তো এরকম কারো কাছ থেকে আপনাকে এখানে সাইন করাতে হবে। আর এখানে যা আছে এগুলো সব মেডিকেল টার্ম আছে, এগুলো আপনাকে ভাবতে হবে না, ওটা ওনারাই করে দেবে। এখানে কি আছে? হাইট কত, ওয়েট কত, অ্যাবডোমেন কত, চেস্ট কত, চোখের ভিশন টেস্ট করবে, যে লেফট রাইট চোখের দুটার চোখে সমান দেখতে পাই কিনা, কান চেক করবে যে দুটো কানে ঠিক, থ্রোট কথা টথা ভালো করে বলতে পারে কিনা, মানে গলায় কোনো সমস্যা নেই কিনা, লোকোমোটর সিস্টেম, লোকোমোটর সিস্টেম মানে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক চলে কিনা, স্টেট অফ ভ্যাকসিনেশন, মানে যে মাঝখানে করোনা টোরোনা হয়ে এসেছিল, তো সব ভ্যাকসিনেশন সব ঠিকঠাক আছে কিনা, বা 18 বছর পর্যন্ত বাচ্চাদের বিভিন্ন রকম ভ্যাকসিনেশন চলতে থাকে। ঠিক আছে? 16 বছরে, 12 বছরে ভ্যাকসিনেশন চলতে থাকে, পোলিও টোলিও চলতে থাকে। তো ওই সব ভ্যাকসিনেশন গুলো সব ঠিকঠাক আছে কিনা, স্কিন, কোনো মানে কোনো স্কিন রোগ তো নেই, কারণ স্কিন রোগ হচ্ছে ছোঁয়াচে রোগ।
তো এরকম রোগ থাকলে নবোদয় ভর্তি নেবে না। স্কিনের কোনো রোগ নেই কিনা আছে, মানে রোগ টোগ নেই কিনা সব লিখবে এখানে। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্লাড গ্রুপ, যেটা প্রচুর ইম্পর্টেন্ট। ব্লাড গ্রুপটা নবোদয় স্কুলে জানা দরকার। বাই চান্স ধরুন স্কুলে কোনো এমার্জেন্সি হয়ে গেল, হয়তো আপনার ছেলে পড়ে গেল, কিছু হয়ে গেল, বাই চান্স ধরুন কিছু একটা এমার্জেন্সি সিচুয়েশন হয়ে গেল, কারণ এমার্জেন্সি সিচুয়েশন তো বাড়িতে থাকতেও হতে পারে, রাস্তায় থাকতেও হতে পারে, ঠিক আছে? তো ব্লাড গ্রুপটা জানা দরকার না? তো এখানে ব্লাড গ্রুপ, ঠিক আছে, এখানে ব্লাড গ্রুপ জানা দরকার, এখানে ব্লাড গ্রুপ লেখা থাকবে। ধরুন আমার ক্যান্ডিডেটের ব্লাড গ্রুপ হচ্ছে এ পজিটিভ, তাহলে এ পজিটিভ ব্লাড গ্রুপ লেখা হয়ে গেল। ডেন্টাল হাইজিন, দাঁতে পোকা টোকা নেই তো, মানে কোনো রোগ টোগ নেই তো, এগুলো মেডিকেল টার্ম, আপনাকে ভাবতে হবে না, এগুলো ওই অফিসারই ফিল আপ করে উনি এখানে সাইন করে দেবেন, আর এখানে একটা রিমার্কস দিয়ে দেবেন, ঠিক আছে? তো এটা আচ্ছা, এখানে হচ্ছে ফটো অফ দ্য স্টুডেন্ট, তো এখানে স্টুডেন্টের ফটো থাকবে। তো এখানে একটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে। তাহলে এখন পর্যন্ত দুটো জায়গায় লাগলো, মনে আছে? একদম প্রথম পেজে লেগেছিল, আর 5 নম্বর পেজে লাগলো। এখানে মানে ফটো লাগবে। আচ্ছা, এখানে সিওমে একটা রিমার্ক দেবেন, রিমার্ক মানে একটা টিপ্পনী, সবকিছু লিখে একটা টিপ্পনী। যেমন ধরুন টিপ্পনী সে লিখে দেবে ওকে, একটা টিপ্পনী হয়ে গেল, সব ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার এখানে সিগনেচার হবে, ঠিক আছে? তো ওখানে সিগনেচার করবেন, ঠিক আছে? হয়ে গেল। তাহলে এটা হচ্ছে মেডিকেল অফিসারকে দিয়ে করাতে হবে, আপনি হসপিটালে গিয়েও করাতে পারেন এটা, ঠিক আছে? যেখানে যেখানে মেডিকেল অফিসার বসেন তারা এই কাজটা করতে পারেন, ঠিক আছে? দিয়ে সাইন করে দিলেন, তাহলে 5 নম্বর পেজ মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের পেজ আপনার রেডি। আচ্ছা, এবার চলে আসুন 6 নম্বর পেজে চলে আসুন। 6 নম্বর পেজে চলে এখানে আছে মেডিকেল অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পুরনো কোনো মেডিকেল হিস্ট্রি আছে কিনা, কোনো খারাপ মেডিকেল হিস্ট্রি আছে কিনা। যেমন হেড ইনজুরি, পিউরো ইন্টারমিডিয়েন্ট, হার্ট ডিজিজ আছে কিনা, অ্যাপেন্ডিটিস আছে কিনা, ঠিক আছে, এপিলেপসি আছে কিনা, ঠিক আছে, ব্লাড ডিসঅর্ডার আছে কিনা, কোনো ছোঁয়াচে রোগ আছে কিনা, স্কিন ডিজিজ আছে কিনা, এগুলো সব মেডিকেল টার্ম, ঠিক আছে? যদি এরকম কোনো ভয়ানক রোগ থাকে যেখান থেকে ওর থ্রু অন্য একটা বাচ্চা এফেক্টেড হতে পারে, তাহলে ওরকম বাচ্চাকে স্কুলে অ্যাডমিশন নেবে না। বা ধরুন কোনো সিরিয়াস রোগ আছে যেখানে মানে স্কুল মনে করে যে হোস্টেলে থাকলে এর বিপদ আছে, তো ওরকম বাচ্চাকে অ্যাডমিশন নেবে না, ঠিক আছে? আর ওটা করা উচিত, আমি তো বললাম। যেমন ধরুন আপনি যদি জানেন যে আপনার ছেলে মেডিকেলি ফিট নয়, তাহলে আপনি কেন হোস্টেলে রাখবেন? আপনি বাড়িতে রাখুন, নিজের তত্ত্বাবধানে রাখবে, অনেক ভালো থাকবে, ঠিক আছে? আর যদি মেডিকেলি ফিট আছে, ছেড়ে দিন, নবোদয়ে দাপিয়ে বেড়াবে, ঠিক আছে? নবোদয়ে দাপিয়ে বেড়াবে, একদম পুরো বস হয়ে বেড়াবে। নবোদয়ের স্টুডেন্ট না স্ট্রাগল করতে জানে, ঠিক আছে? যে কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল করে স্ট্রাগল করতে জানে। ওখানে সবাই এক একজন ফাইটার তৈরি হয়, সে ছেলে হোক আর মেয়ে হোক, ঠিক আছে? সব ঝাঁসি কি রানী তৈরি হয় ওখান থেকে। আচ্ছা, তো এটা হয়ে গেল। এবার আপনি এখানে সেম জিনিস ভরতে হবে, উই শ্রী, মানে এখানে বাবার নাম, ঠিক আছে? এখানে বাবার নাম ভরা হবে। আমার কেসে আমার ক্যান্ডিডেটের বাবার নাম হচ্ছে বাপি মাহাতো, তো এখানে বাপি মাহাতো ভরা হবে, বাপি মাহাতো, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে মায়ের নাম, বাবা মা দুজনেই আন্ডারটেকিং দিচ্ছে। আমার কেসে এই সিচুয়েশনে আমার ক্যান্ডিডেট মানে মায়ের নাম হচ্ছে ঝুমা মাহাতো, তো আমি এখানে ঝুমা মাহাতো লিখে দিলাম, ঠিক আছে? এখানে হচ্ছে ক্যান্ডিডেটের নাম, আমার ক্যান্ডিডেট নাম হচ্ছে তপন মাহাতো, তো এখানে তপন মাহাতো লিখে দিলাম, তপন মাহাতো লিখে দিলাম, ঠিক আছে? মাস্টার তপন মাহাতো। আচ্ছা, সিলেক্টেড, এখানটা আপাতত ফাঁকা রাখবেন বা কোনো মেডিকেল অফিসারকে জিজ্ঞাসা করে নেবেন এখানে কি ভরতে হবে, এখানে কি কিছু মানে রোগের নাম ভরতে হবে নাকি এটা বুঝতে পারছি না, ঠিক আছে? আপাতত এটা ফাঁকা রাখবেন, নাহলে নগদে গিয়ে জিজ্ঞাসা করে ভরে দেবেন, ঠিক আছে? নর্মাল কেসে এগুলো অত ইম্পর্টেন্ট হয় না, কারণ ম্যাক্সিমাম যতদিন চান্স পায়, ম্যাক্সিমাম ফিট স্টুডেন্টই চান্স পায়। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে এখানে ওই আপনি যখন এই মানে হেলথ অফিসারের কাছে যখন সাইন করাতে যাবেন, তখন তাকেই জিজ্ঞাসা করে নেবেন যেখানে কি ভরতে হবে, ঠিক আছে? কারণ টোটালটা মেডিকেল পেজ, তো সব মেডিকেলের টার্মসে ভর্তি আছে এখানে, আপনিও বুঝতে পারবেন না, আর আমিও অনেক জিনিসের মানে অনেক জিনিস বুঝতে পারছি না, ঠিক আছে? তো কোনো ব্যাপার না, এটা মেডিকেল টার্ম, তো ডাক্তাররা বোঝেন, যার যেটা বোঝার দরকার সে সেটা বুঝলেই হবে। তো ডাক্তারকে মানে যার কাছে সাইন করাতে নিচ্ছেন তাকেই জিজ্ঞাসা করবেন যে কোথায় কি ভরতে হবে, উনি সব গাইড করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, এখানেও সেম, উই ফার্দার ডিক্লেয়ার দ্যাট আওয়ার ওয়ার্ড মাস্টার মিস, মানে এখানে ছেলের নাম ক্যান্ডিডেট নাম ভরতে হবে। যেমন আমার কেসে হচ্ছে তপন মাহাতো, তো আমি তপন মাহাতোর নামটা ভরে দিলাম, ঠিক আছে? এখানে এটাই বলা আছে যে কোনো মেডিকেল হিস্ট্রি নেই, কোনো বাজে মেডিকেল হিস্ট্রি নেই, আর মানে ফিট ও হোস্টেলে থাকার জন্য ফিট, এখানে সেই কথাটাই বলা আছে। তো এইটা এখানে লিখে এবার আপনি অভিভাবক, এখানে বাবা, এখানে বাবার সিগনেচার হবে, এখানে মায়ের সাইন হবে, এখানে অ্যাড্রেস লিখবেন, ঠিক আছে? অনেক জায়গায় বাবা মায়ের সাইন লাগবে, ঠিক আছে? তো এখানে একটা লাগবে, তো এখানে বাবা মা আর মানে অ্যাড্রেস, এখানে প্লেস আর ডেট। প্লেস মানে বাড়ির অ্যাড্রেস, যেমন ধরুন আমরা বাড়ি, যদি আমার যেমন বাড়ি মেদিনীপুরে, তো আমি এখানে মেদিনীপুর লিখবো। এবার ডিসেবিলিটি ক্রাইটেরিয়া তাদের জন্য লাগবে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। যদি ফর্ম ফিল আপ করার সময় ফিজিক্যালি হ্যান্ডিক্যাপে আপনি টিক মেরেছিলেন, তাহলে নিশ্চয়ই আমার কাছে মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে, তো সেই সার্টিফিকেট এখানে লাগবে। এখানে ওটাই বলেছে, ইফ দ্য ক্যান্ডিডেট ইজ সিলেক্টেড আন্ডার ডিসেবলড কোটা, হি অর সি শুড ব্রিং সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। এখানে জাস্ট একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, যদি ও যদি ও ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের গ্রাউন্ডে ও পরীক্ষা দিয়েছিল এবং ওই গ্রাউন্ডে ও চান্স পেয়েছে, তাহলে আপনাকে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট জমা দিতে হবে, ঠিক আছে? এখানে ওটা বলেছে। 2 নম্বর, এখানে এটা এখানে 2 নম্বর আছে কমিউনিটি
সার্টিফিকেট, কমিউনিটি বা ক্যাটাগরি সার্টিফিকেট মানে হচ্ছে এসটি এসসি সার্টিফিকেট, ঠিক আছে। তো আপনি যদি এসটি এসসি থেকে বিলং করেন তাহলে ভর্তির সময় এসটি এসসি সার্টিফিকেটের জেরক্স কপি নিয়ে যেতে হবে, অরিজিনালও নিয়ে যাবেন প্লাস জেরক্স কপি নিয়ে যাবেন, ওখানে হয়তো জেরক্সটা রেখে দেবে বা অরিজিনালটা রেখে দেবে, আপনাকে একটা কপি দিয়ে দিবে, ঠিক আছে। আর স্কুলে যদি অরিজিনাল নেয়, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, স্কুলে সব প্রতিটা স্টুডেন্ট একটা ফাইল থাকে, তাতে সেভ থাকে, সব সেভ থাকে, কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই, ঠিক আছে। আচ্ছা, তো এখানে সেম বলেছে যে কম্পিটেন্ট অথরিটির এসটি এসসি সার্টিফিকেট নিয়ে আসতে হবে, বুঝতে পেরেছেন। নেক্সট হচ্ছে ক্যাটাগরি কমিউনিটি সার্টিফিকেট অফ ওবিসি। আগে একটা এসটি এসসি বলেছিল, এটা ওবিসি বলেছে, এখানে এটাই বলেছে যে ওবিসি সার্টিফিকেট সাবমিট করতে হবে, সেন্ট্রাল লিস্টেড ওবিসি হতে হবে। সেন্ট্রাল লিস্টেড ওবিসি কি, আপনি সেন্ট্রাল লিস্টেড ওবিসি কিনা সেটা আপনি গুগলে সার্চ করেও দেখতে পারেন। কি সার্চ করবেন, সেন্ট্রাল লিস্ট ওবিসি লিখে সার্চ করবেন, সেন্ট্রাল লিস্ট ওবিসি। দেখুন অনেক এরকম অনেক জাতি উপজাতি আছে যাদেরকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওবিসি ডিক্লেয়ার করে দিয়েছে, কিন্তু সেন্ট্রাল তাদেরকে ওবিসি ডিক্লেয়ার করেনি, তো তারা কিন্তু সেন্ট্রাল লিস্টেড ওবিসি নয়। আচ্ছা, নেক্সট হচ্ছে বার্থ সার্টিফিকেট, ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, তো বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইখানে হচ্ছে রুরাল এরিয়া সার্টিফিকেট, একদম 7 নম্বর পেজে একদম নিচে হচ্ছে রুরাল এরিয়া সার্টিফিকেট। যেহেতু আপনার আপনার মানে যদি আপনি ফিল আপ করেছেন যে আপনার ছেলে মেয়ে মানে ক্লাস 3 4 5 তিনটে বছরই গ্রামে পড়েছে, তাহলে আপনাকে এই সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে, আর না হলেও নিয়ে যেতে হবে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি কোথা থেকে পাবেন আমি বলে দিচ্ছি, এখানে কি বলা আছে, রেভিনিউ অফিসার। তো এটা আপনি পেয়ে যাবেন BL&LRO অফিস, ঠিক আছে, BL&LRO অফিস, মানে যেটাকে আমরা মানে গদা বাংলায় BLR অফিস বলি, ঠিক আছে, BLR অফিস, সঠিক আমরা বলে দিই BLR অফিস, ঠিক আছে। তো এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে BL&LR অফিস, মানে ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অফিস, ঠিক আছে, মানে ভূমি দপ্তর। ভূমি দপ্তরে গিয়ে আপনি পেয়ে যাবেন, বা আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের সাথে যোগাযোগ করতে পারেন যে রেভিনিউ অফিসারকে কোথায় পাবো, কোথা থেকে সাইন নেবো, ঠিক আছে। তো আপনি যদি মানে গ্রামের হন তো গ্রামে, বা শহরে হন তো শহরে, তো এটা আপনাকে সাইন করে নিয়ে আসতে হবে। এখানে আপনাকে কিছু ফিল আপ করতে হবে না, এটা ওই মানে ওই অফিসার তার অ্যাসিস্ট্যান্ট ফিল আপ করে দেবে, আর রেভিনিউ অফিসার এখানে সাইন করে এখানে সিলমোহর বসিয়ে দেবে, ঠিক আছে। তো এটা আপনার চিন্তা নয়। তো এটা হচ্ছে রেভিনিউ অফিসার। রেভিনিউ অফিসার মানে রেভিনিউ কথার মানে হচ্ছে কর, ট্যাক্স, ঠিক আছে। তো যেখানে খাজনা ফাজনা নেওয়া হয়, যেমন হচ্ছে গ্রামে হলে বিডিও অফিসে হয়, ভূমি দপ্তরে হয়, তারপরে শহরে হলে মিউনিসিপ্যালিটি অফিসে হয়, ঠিক আছে। তো বা ওখানে বা শহরেরও ভূমি দপ্তর থাকে, তো ওইখানে গিয়ে আপনি খোঁজ নেবেন, ঠিক আছে। আচ্ছা, অনেক নবোদয় কিন্তু যদি বাচ্চাটা ক্লাস 3 4 5 তিনটে বছরই আরবানে পড়েছে, বা একটা বছর আরবানে পড়েছে, ও আরবান কোটায় চান্স পেয়েছে, অনেক নবোদয় কিন্তু এই সার্টিফিকেটটা লাগে না, কিন্তু কারণ যেহেতু আরবানে পড়েছে। এই যে রুরাল এরিয়া সার্টিফিকেট মানে কি, এইটা অ্যাকচুয়ালি যে ক্লাস 3 4 5 তিনটে বছর আপনার বাচ্চা গ্রামের স্কুলে পড়েছে, এটা তার প্রমাণটা এখান থেকে আসে, ঠিক আছে। তো আপনি আপনার নবোদয় একবার খোঁজ নিয়ে নেবেন যে আমার লাগবে কিনা। আপনি যদি আরবান কোটায় পেয়েছেন তাহলে হয়তো আপনার লাগবে না, ঠিক আছে, আর যদি লাগে তাহলে আপনাকে যে কোনো একটা খাজনা অফিস থেকে গিয়ে আপনি রেভিনিউ অফিসারের সাইন নিয়ে চলে আসবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে 7 নম্বর পেজ হয়ে গেল, এবার 8 নম্বর পেজে চলে আসুন, এবার হচ্ছে রেসিডেন্ট সার্টিফিকেট। আচ্ছা, এইখানে আবার অনেক অভিভাবকের একটা কনফিউশন ছিল যে স্যার আমার ছেলে মেয়ে একটা ব্লকে পড়েছে আর আমার বাড়ি একটা ব্লকে, স্যার তাহলে কি করব। দেখুন, ব্লক নিয়ে কোনো সমস্যা নেই, একটা জেলার ভিতরে অনেক ছোট ছোট ব্লক থাকে, ঠিক আছে, অনেকগুলো ব্লককে একসাথে সংগঠিত করলে একটা জেলা তৈরি হয়, ঠিক আছে। তো একটা জেলার যে কোনো স্কুলে পড়তে পারে, ব্লক ইজ নট এ ইম্পর্টেন্ট, ঠিক আছে, ব্লক এখানে ইম্পর্টেন্ট নয়। তো আপনার ছেলে যদি অন্য কোনো ব্লকে পড়েছে, ধরুন আপনার ব্লক এক্স, আপনার ব্লক হচ্ছে এক্স, আপনার ছেলে মেয়ে পড়েছে ওয়াই ব্লকে, কোনো অসুবিধা নেই, ব্লক নিয়ে কোনো সমস্যা নেই। আর রেসিডেন্স সার্টিফিকেটে আপনি কোথাকার রেসিডেন্স ভরবেন, রেসিডেন্স সার্টিফিকেটে আপনি আপনার বাসস্থান, আপনার বাড়ি যেখানে সেখানে রেসিডেন্সের ঠিকানা ভরবেন, ঠিক আছে, আপনি যেখানে বসবাস করেন, ঠিক আছে। আচ্ছা, এখানে কি কি ভরতে হবে, এখানে আপনাকে ডিস্ট্রিক্ট ভরতে হবে, যে এখানে আপনাকে স্টেট মানে হচ্ছে আপনার রাজ্য ভরতে হবে, লেটার নম্বর, এটা আপাতত ফাঁকা রাখবেন, স্কুলে গিয়ে জিজ্ঞাসা করে নেবেন। আচ্ছা, ডেটের এখানে আপনি ডেট দেবেন, ঠিক আছে। মাই ওয়ার্ড, মাস্টার কুমারী, তো এখানে মাস্টার। এবার ছেলের নাম হচ্ছে আমার এখানে ক্যান্ডিডেট হচ্ছে তপন মাহাতো, তো তপন মাহাতো লিখে দিলাম আমি এখানে। হ্যাজ কোয়ালিফাইড দ্য এন্ট্রান্স এক্সাম ফর দ্য অ্যাডমিশন ক্লাস 6 ইন ডিস্ট্রিক্ট, সেম ডিস্ট্রিক্ট ভরবেন, স্টেট ভরবেন, ঠিক আছে, ফর দ্য সেশন এত। আচ্ছা, আই এম রিসাইডিং অ্যালং উইথ মাই ওয়ার্ড মেনশন অ্যাভাব অ্যাট দ্য ফলোইং অ্যাড্রেস, মানে আপনি এখানে জানাচ্ছেন যে আমি আমার ওয়ার্ড মানে শব্দ না, এই ওয়ার্ড মানে হচ্ছে আপনার সন্তান, আপনি আপনার সন্তানের সাথে এই নিচের দেওয়া অ্যাড্রেসে বসবাস করছেন, এখানে অ্যাড্রেসটা ঠিকঠাক করে ফিল আপ করবেন, ঠিক আছে, ভিলেজ, টাউন, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড ফিল আপ করলেন, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে কি বলা আছে, দ্য এরিয়া অফ রেসিডেন্স ফলস আন্ডার রুরাল আরবান, যেটা যদি রুরাল হয় তাহলে রুরাল টিক মারবেন, যদি আরবান হয় আরবানে টিক মারবেন। এরিয়া অফ দ্য ডিস্ট্রিক্ট সার্টিফাইড দ্যাট দ্য ইনফরমেশন ফার্নিশ, সেম আবার আন্ডারটেকিং, আমি যা বলেছি সব ঠিক আছে। এখানে প্যারেন্ট সিগনেচার করবেন, এখানে প্যারেন্ট আপনার ফুল নাম দেবেন, আর এখানে অ্যাড্রেস দিবেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে কপি অফ এ সার্টিফিকেট টু,
আচ্ছা, আপনার রেসিডেন্সটা আপনাকে ভেরিফাই, শুধু আপনাকে আন্ডারটেকিং দিলে হবে না, আপনাকে আপনার রেসিডেন্সটা ভেরিফাই করাতে হবে। কি কি দিয়ে ভেরিফাই করাতে হবে? আপনি আধার কার্ড আনতে পারেন, ঠিক আছে, বা আপনার গ্রাম পঞ্চায়েত বা আপনার ওয়ার্ড কাউন্সিলর, যদি শহরে বসবাস করেন তো ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে বের করে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছ থেকে একটা মানে মানে রেসিডেন্স সার্টিফিকেট বের করতে পারেন। এটা পুরো অনলাইন প্রসেস, ঠিক আছে। আর বা আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে লিখে অনলাইনে অ্যাপ্লাই করবেন, বিডিওর কাছ থেকে আপনার মানে রেসিডেন্স সার্টিফিকেট বেরাবে। তো অনেকগুলো মাধ্যম আছে, আপনার রেসিডেন্স প্রুফ করার অনেকগুলো মাধ্যম আছে। প্রথম তো হচ্ছে আধার কার্ড বা রেসিডেন্স সার্টিফিকেট, ওই যে বললাম বিডিও অফিস থেকে বা মিউনিসিপ্যালিটি থেকে। আচ্ছা, এখানে বলেছে ইস্যুড বাই দ্য গ্রাম প্রধান, মানে গ্রাম প্রধানে আনলেও হবে। আচ্ছা, ইলেকট্রিসিটি বিল, আপনার নামে যদি ইলেকট্রিসিটি বিল আছে তার মানে আপনি ওখানে স্থায়ী বাসিন্দা না, তো ইলেকট্রিসিটি বিল দেখালেও হবে। ওয়াটার বিল, গ্যাস সাপ্লাই বিল, মানে গ্যাসের বিল দেখালেও হবে। ভোটার আইডি কার্ড, এইগুলো হচ্ছে প্রমাণ, মানে যেখানে যেখানে আপনার অ্যাড্রেস মেনশন থাকে সেইগুলোর যে কোনো একটা আইডি প্রুফ এনে দেখালেই হবে, আপনার অ্যাড্রেস ভেরিফাই হয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে সার্টিফিকেট। এখানে কিসের সার্টিফিকেট বলেছে? এখানে এখানে লেখা আছে তহসিলদার। এবার তহসিলদার তো আমার এখনকার ওয়েস্ট বেঙ্গলে তহসিলদার বলে কোনো পোস্ট নেই, এটা অ্যাকচুয়ালি এখনকার দিনে বর্তমান সময়ের এসডিও। তো এখানে এসডিওর সাইন লাগবে, ঠিক আছে। আপনি যেই এসডিওর আন্ডারে পড়েন, ঠিক আছে, তো এসডিও কথা মানে হচ্ছে সাব ডিভিশনাল অফিসার, ঠিক আছে। এসডিও হচ্ছে সাব ডিভিশনাল অফিসার, সাব ডিভিশনাল অফিসার, ঠিক আছে। এবার এখানে আমি একটা একটা স্ট্রাকচার মোটামুটি বলে দিই। ধরুন এইটা একটা জেলা, এটা একটা জেলা, ঠিক আছে। জেলাকে প্রথম যেটা বড় ভাগে ভাগ করা হয় ওটাকে সাব ডিভিশন বলে, ঠিক আছে। যেমন ধরুন আমি এটাকে 4 ভাগে ভাগ করলাম, তাহলে এগুলো হচ্ছে এই বড় বড় খোপগুলো হচ্ছে এক একটা সাব ডিভিশন। এদের মধ্যে আবার ছোট ছোট খোপ থাকে, ছোট ছোট খোপ থাকে, এগুলোকে বলা হয় ব্লক। এই যে দেখছো এই যে গোল 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 করলাম, এগুলো হচ্ছে ব্লক। তো অনেকগুলো ব্লক মিলে হয় একটা সাব ডিভিশন, অনেকগুলো সাব ডিভিশন মিলে হয় একটা জেলা, ঠিক আছে। তো আপনি যেই সাব ডিভিশনের আন্ডারে পড়েন, তো সেই সাব ডিভিশনের অফিসে গিয়ে আপনাকে এসডিও সাইন নিতে হবে, ঠিক আছে। এবার দেখুন, ভোটের সময় এসডিও স্যারকে হয়তো সবসময় পাবেন না, তাহলে স্যার কি হবে? কোনো ব্যাপার নয়, আপনি অনেক সময় কি হয়, অফিসে গেলেন, এসডিও মানে আপনি দেখালেন যে আপনার বাচ্চা চান্স পেয়েছে নবোদয়, যে অ্যাপ্লিকেশন লেটারটা, সরি ইনভিটেশন লেটারটা দেখালেন, আমার বাচ্চা নবোদয় চান্স পেয়েছে, এসডিও স্যারের সাইন লাগবে। হয়তো ওনার যে অ্যাসিস্ট্যান্ট উনি বলবেন যে আপনি এই কাগজটা রেখে দিয়েন, স্যার আসলে সাইন করিয়ে রেখে দেবো, আপনি পরে এসে নিয়ে যাবেন, 2 দিন পরে এসে নিয়ে যাবেন, এরকম করতে পারেন। বা যদি করতে নেহাতি করতেই পারলেন না, তাহলে একটু ওয়েট করে যান, স্কুল আপনাকে সময় দেবে। কারণ সবাই জানে এখন ভোটের সময় সবাই প্রচুর ব্যস্ত, সরকার মানে সরকারি অধিকারিকরা সবাই ব্যস্ত, তো স্কুল সেই কথা শুনবে, আপনাকে সময় দেবে, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আচ্ছা, এখানে কি কি ভরতে হবে সেটা আপনাকে ভাবতে হবে না, এটা এসডি অফিসেই ভরে দেবে, ঠিক আছে, এসডি অফিসেই ভরে দেবে। আচ্ছা, লাস্ট আর কিছুই নেই, লাস্ট আর কিছুই নেই। তাহলে এই যে ফর্মটাই, যেটা মানে 8টা পেজের ফর্ম ছিল, এখানে কি কি কোথায় কোথায় কি ভরতে হবে বলে দিয়েছি। এরপরে আরো কিছু জিনিস আছে যেটা আপনার যে ইনভিটেশন লেটার সেখানে মেনশন করা আছে। এবার এই ইনভিটেশন লেটারে আসুন, এখানে কিছু এক্সট্রা জিনিস বলা আছে যেগুলো ওই ফর্মে নেই। যেমন আমি ওগুলোকে মার্ক করছি রেড কালারে, ঠিক আছে। যেমন হচ্ছে পাসিং সার্টিফিকেট অফ ক্লাস 5 ফ্রম দ্য ডিস্ট্রিক্ট কনসার্ন, ঠিক আছে। পাসিং সার্টিফিকেট, পাসিং সার্টিফিকেট মানে ক্লাস 5 এর রেজাল্টটা নিয়ে যেতে হবে। আচ্ছা, ক্যান্ডিডেট ফর 3 নম্বরে দেখুন, 3 নম্বরে কি লেখা আছে? ফর ক্যান্ডিডেট সিকিং অ্যাডমিশন আন্ডার রুরাল কোটা দ্য প্যারেন্টস উইল হ্যাভ টু সাবমিট সার্টিফিকেট ফ্রম দ্য কম্পিউটার। না না, এটা না, এটা তো আপনি পেয়ে যাবেন, এটা হচ্ছে রুরাল অফিসার। এটা এই 3 নম্বরে যেটা বলা আছে রুরাল, এটা হচ্ছে রুরাল অফিসার, যেটা আপনাকে বললাম না, রুরাল অফিসার মানে রেভিনিউ অফিসার, সরি, খাজনা, খাজনা, ওই খাজনা অফিসারের কাছ থেকে সাইন করাতে হবে। আপনাকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আপনার ছেলে মেয়ে 3 বছর গ্রামের স্কুলে ক্লাস 3, 4, 5 গ্রামের স্কুলেই পড়েছে, ঠিক আছে। আমি যেগুলো রেড কালিতে মার্ক করবো সেই সেই জিনিসগুলো এক্সট্রা ডকুমেন্ট যেগুলো আপনাকে নিয়ে যেতে হবে। আচ্ছা, এখানে 4 নম্বরে বলেছে রেসিডেন্স সার্টিফিকেট। রেসিডেন্স সার্টিফিকেট তো আছে, মানে ওই তো এই ফর্মেই আছে, ফর্মের মধ্যে রেসিডেন্স সার্টিফিকেট আছে। আচ্ছা, এখানে আর কি বলা হচ্ছে, আধার কার্ড, হ্যাঁ, এইটা একটা এক্সট্রা জিনিস যেটা আপনাকে নিয়ে যেতে হবে। তো আমি গোল করে মার্ক করে দিচ্ছি, যেগুলো যেগুলো আমি গোল গোল করে মার্ক করছি সেগুলো হচ্ছে এক্সট্রা জিনিস, এগুলো আপনাকে নিয়ে যেতে হবে। যেগুলো আপনাকে এই যে একগুচ্ছ ফর্ম দিয়েছে না, 8টা পেজের যেটা ফর্ম দিয়েছে, এই যে এরকম একটা ফর্ম দিয়েছে, এই ফর্মের এখানে নেই, ঠিক আছে। সেগুলো হচ্ছে, প্রথমটা আমরা কি পেলাম? প্রথমটা আমরা পেলাম পাসিং সার্টিফিকেট, ক্লাস 5 এর পাসিং সার্টিফিকেট। 5 নম্বর, আর 5 নম্বরে কি বলা আছে, আধার কার্ড। তো আধার কার্ডটা আপনাকে নিয়ে যেতে হবে, ক্লাস 5 এর, সরি, বাচ্চার আধার কার্ড লাগবে। যদি আধার কার্ড নেই তাহলে আধার কার্ডের জন্য নিশ্চয়ই অ্যাপ্লাই করেছিলেন, তাহলে সেই মানে অ্যাপ্লিকেশন যে এটা হয় ওটাকে কি বলে, অ্যাপ্লিকেশন ফর্ম যেটা, ওইটা নিয়ে যাবেন, ওটা নিয়ে গেলেও হবে। মোটামুটি আমাকে দেখাতে হবে যে আপনি আধারে, ও এনরোলমেন্ট আইডি, আপনার এনরোলমেন্ট আইডিটা নিয়ে গেলেও হবে, যে আপনি নিজেকে এনরোল করিয়েছেন আধারের জন্য, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি জিনিস, এক্সট্রা জিনিস যেটা আপনাকে নিয়ে যেতে হবে, সার্টিফিকেট অফ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল রিগার্ডিং স্টাডি ডিটেলস, প্রোগ্রেস রিপোর্ট অ্যান্ড রেজাল্ট অর রেজাল্ট অফ ক্লাস 3, 4, 5 অ্যানুয়াল এক্সামিনেশন, ঠিক আছে।
তো ক্লাস 3, 4, 5 এর অ্যানুয়াল মানে রিপোর্ট লাগবে, মানে মার্কশিট লাগবে, ঠিক আছে। তো এটা একটা এক্সট্রা জিনিস যেটা ওই ফর্মে নেই, যেটা আপনাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, ক্লাস 3, 4, 5 এর মার্কশিট এখানে বলা আছে। আর এখানে যেটা বলা আছে পাসিং সার্টিফিকেট, যখন আপনার বাচ্চা ক্লাস 5 থেকে মানে 6-এ উঠেছিল, আমরা এই নর্মালি পাসিং সার্টিফিকেট দেয় না, কিন্তু যখন আপনি অন্য কোনো স্কুলে ভর্তি করাতে যাবেন তখন পাসিং সার্টিফিকেট লাগে। ওটা হেডমাস্টারকে বলবেন, ওনাদের একটা ফর্মেট থাকে, ওই ফর্মেটে ওনারা দিয়ে দেবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন পর্যন্ত তিনটা জিনিস হলো, একটা হচ্ছে পাসিং সার্টিফিকেট, 2 নম্বর হচ্ছে আধার কার্ড, 3 নম্বর হচ্ছে ক্লাস 3, 4, 5 এর রেজাল্ট, যেটা আপনাকে এক্সট্রা নিয়ে যেতে হবে। আচ্ছা, তারপরে যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বলেছে, এটা তো ফর্মেই আছে। আচ্ছা, বিকাশ নিধির আন্ডারটেকিং ফর্মেই আছে। ডিসেবিলিটি সার্টিফিকেট ফর্মে মেনশন করা আছে, নিয়ে যেতে হবে। 10 নম্বরে কি বলা আছে, ক্যাটাগরি এসটি/এসসি যদি আছে সার্টিফিকেট নিয়ে যেতে হবে, ফর্মেই বলা আছে। আচ্ছা, 11 নম্বরে কি বলেছে, ওবিসি কার্ড নিয়ে যেতে হবে, ফর্মেই বলা আছে। আচ্ছা, 12 নম্বরে যেটা বলা আছে সেটা হচ্ছে এক্সট্রা জিনিস, যেটা আপনাকে নিয়ে যেতে হবে। এখানে কি বলেছে, দুটো পাসপোর্ট সাইজ ছবি আর দুটো স্ট্যাম্প সাইজ ছবি, মানে ক্যান্ডিডেটের দুটো পাসপোর্ট সাইজ ছবি আর দুটো স্ট্যাম্প সাইজ ছবি নিয়ে যেতে হবে। স্ট্যাম্প সাইজ ছবি মানে কি, পাসপোর্ট সাইজ ছবি যদি এতটা হয়, স্ট্যাম্প সাইজ ছবি এইটুকুন হয়। স্ট্যাম্প মানে বোঝেন, আগেকার দিনে পোস্ট অফিসে চিঠি পাঠানোর জন্য স্ট্যাম্প মারতে হতো, সেই স্ট্যাম্পের যেরকম সাইজ, ওই সাইজের ছবি হয়, ওটাকে স্ট্যাম্প সাইজ বলে, ঠিক আছে। তো আপনি দুটো পাসপোর্ট সাইজ ছবি আর দুটো স্ট্যাম্প সাইজ নিয়ে যাবেন। আর আরো অনেক জায়গায় এক্সট্রা আছে, আরো অনেক জায়গায় লাগবে, ঠিক আছে। আরো অনেক এক্সট্রা ডকুমেন্ট আছে যেগুলো লাগবে, আপনাকে হচ্ছে যেখানে আমাকে ছবি চেটাতে হবে, ঠিক আছে, যেখানে ছবি চেটাতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে বিপিএল সার্টিফিকেট। তো বিপিএল সার্টিফিকেট যদি আসে তাহলে নিয়ে যাবেন। আচ্ছা, এই 14 নম্বরটা কি, 14 নম্বর একটা এক্সট্রা ডকুমেন্ট আপনাকে দেওয়া হয়েছে, সেটা আমার এই ডকুমেন্টটাই নেই, যেটা আপনাকে দেখালাম ওখানে নেই। এখানে 3টে পেজ আছে, একটা হচ্ছে হাউস মাস্টারের পেজ, একটা অথরাইজেশনের পেজ, আর একটা অথরাইজ, মানে 3টে পেজ আছে। ওখানে কি কি ফিল আপ করতে হবে আমি বলে দেবো, ঠিক আছে। মানে হাউস মাস্টারের কাছে আপনার বাচ্চার ডিটেল থাকবে, এটা দেখুন এই পেজগুলো আছে, ওটা আমি এখনো দেখাইনি, আপনাকে দেখাবো একটু পরে, ঠিক আছে। আচ্ছা, জেরক্স কপি অফ আধার কার্ড অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। তো এখন সব বাচ্চাদেরও এখন সবার ব্যাংক অ্যাকাউন্ট লাগে, তো বাচ্চার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেবেন। তো ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস লাগবে, আর আধার কার্ড তো নিয়েই যাচ্ছেন, আগেই বলেছি, তো এগুলো আপনার লাগবে। তো আপাতত এই জিনিসগুলো আপনার লাগছে, ঠিক আছে। আচ্ছা, এই যে 14 নম্বরে যেটা বলা ছিল, 14 নম্বরের পেজটা এবার আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে। 14 নম্বরের পেজটা এবার আমি আপনাকে দেখাচ্ছি। আপনাদের হয়তো ডকুমেন্ট আপনাদেরকে দেওয়া হয়েছে, এরকম একটা পেজ দেওয়া হয়েছে, দেখতে চিনতে পাচ্ছেন। আচ্ছা, এই পেজটা মানে যেটা দেখানো হয়নি, যেগুলো মিস হয়ে গেছে, এবার সেগুলো আমি দেখাচ্ছি, ঠিক আছে। যেগুলো প্রথমবারে আমি দেখাইনি, মিস হয়ে গেছে, এবার আমি সেগুলো দেখাচ্ছি। হ্যালো চেক, হ্যালো, হ্যাঁ সব ঠিক আছে। তো এই যে পেজটা, এটা হচ্ছে যারা ওবিসি যাদের আছে, যারা ওবিসি সার্টিফিকেট, যারা ওবিসি আন্ডারে চান্স পেয়েছে, তাদের ওবিসি সার্টিফিকেট যাদের লাগবে, তো তাদেরকে এই একটা এক্সট্রা পেজও তাদেরকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এখানে কি আছে, এখানে ডিএম এর সাইন লাগবে, দেখুন সবার নিচে দেওয়া আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাইন। তো ডিএম যখন সাইন করবেন, তো তার যারা অ্যাসিস্ট্যান্ট আছেন তারা এটা ফিল আপ করে দেবেন, এটা আপনার চিন্তার বিষয় নয়। এটা কেবলমাত্র আদার ব্যাকওয়ার্ড ক্লাস, যাদের ওবিসি আছে, যারা ওবিসি মানে যারা ওবিসি ক্যাটাগরির, তাদের কেবলমাত্র এটা সাইন করতে, এটা ফিল আপ করে নিয়ে যেতে হবে, মানে ডিএম অফিসে, মানে ডিএম স্যার বা ডিএম ম্যাডামের সাইন নিয়ে যেতে হবে। আচ্ছা, এখানে সেম জিনিস, এখানে ক্যান্ডিডেট নাম থাকবে, দিস ইজ টু সার্টিফাইড দ্যাট শ্রী, ঠিক আছে। এখানে ক্যান্ডিডেট নাম, আমার ক্যান্ডিডেট নাম যেমন এখানে আছে তপন মাহাতো, ঠিক আছে, তপন মাহাতো। সন অ্যান্ড ডটার অফ, সন, সন, আমার এখানে যেমন ছেলে, আচ্ছা, সন অফ শ্রী তপন, সরি বাপি মাহাতো, ঠিক আছে। যা মানে এখানে বেসিক ডিটেলস আছে, এখানে অ্যাড্রেস ফ্যাড্রেস আছে, এগুলো তো এগুলো ওখানে অফিসেই ফিল আপ করে দিবে। আর এখানে মানে মানে এই টোটাল পেজটা ওনারাই ফিল আপ করে দেবেন, ওদের অ্যাসিস্ট্যান্ট আছে, ওনারাই ফিল আপ করে দিবেন, দিয়ে এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাইন করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই একটা পেজ আমার মিস হয়ে গেছিল। আচ্ছা, নেক্সট হচ্ছে এরকম একটা পেজ আপনাদেরকে হয়তো দিয়েছে, কারণ আবার এটা নবোদয় টু নবোদয় ভ্যারি করে, এখন পর্যন্ত আপনাকে যা দেখিয়েছি এটা স্ট্যান্ডার্ড, সব নবোদয় থেকে আপনাকে ওটা দিয়েছে। এবার যে ডকুমেন্টস গুলো আপনাকে দেখাচ্ছি, এগুলো নবোদয় টু নবোদয় ভ্যারি করে, কারণ এগুলো স্কুল নিজে তৈরি করে, ঠিক আছে। এতক্ষণ পর্যন্ত কোথাও হয়তো দেখেনি যে জওহর নবোদয় বিদ্যালয় পশ্চিম মেদিনীপুর লেখা আছে, এখানে দেখুন জওহর নবোদয় বিদ্যালয় পশ্চিম মেদিনীপুর লেখা আছে। তো আপনার হয়তো নবোদয় অন্য কোনো ফর্মেট আছে, কিন্তু ঘুরে ফিরে জিনিসটা একই। এখানে কি, এটা হচ্ছে অ্যাডমিশন ফর্ম, মানে এইটা অ্যাকচুয়ালি মানে মানে আপনি যে আপনার বাচ্চাকে জমা মানে ভর্তি করছেন, আপনি যে আপনার বাচ্চাকে ভর্তি করছেন, তো তার তো কিছু ডিটেলস লাগবে, তো এই একই জিনিস আপনাকে বহুবার ভরতে হবে। আবার দেখুন এখানে সেম ক্যান্ডিডেটের নাম, ঠিক আছে, বাবার নাম, আমার ক্যান্ডিডেট নাম কি, আমার ক্যান্ডিডেট নাম হচ্ছে তপন মাহাতো, তো এখানে আপনি তপন মাহাতো ভরবেন, ঠিক আছে। আমি একটা স্যাম্পল দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু স্কুল টু স্কুল ভ্যারি করবে, ঠিক আছে। আচ্ছা, এখানে ফাদার্স নেম, এখানে হচ্ছে ফাদার্স নেম বাপি মাহাতো, তো এখানে বাপি মাহাতো। আচ্ছা, মাদার্স নেম, আমার ক্যান্ডিডেট মাদার্স নেম হচ্ছে ঝুমা মাহাতো, তো এখানে ভরে দিলাম ঝুমা মাহাতো। আচ্ছা, ডেট অফ বার্থ,
কথায় লিখতে হবে, সংখ্যায় লিখতে হবে, সেম জিনিস যেগুলো আপনি করেছেন, ঠিক আছে? এখানে ডেট অফ বার্থ কথায় লিখবেন, সংখ্যায় লিখবেন। আচ্ছা, এজ অন 30th এপ্রিল 2024। তো 30শে এপ্রিল 2024-এ তার কত বছর, কত মাস, কত দিন সেটা আপনি হিসাব করে বসাবেন, ঠিক আছে? আচ্ছা, ক্যাটাগরি মানে জেন্ডার, মেল না ফিমেল, ওটা আপনাকে বসাতে হবে। লিখে আছে স্ট্রাইক আউট হুইচ ইজ নট অ্যাপ্লিকেবল। যদি আপনার ছেলে, তাহলে ফিমেলটাকে কেটে কেটে দিবেন, ঠিক আছে? আর যদি মেয়ে, তাহলে মেলটাকে কেটে দিবেন। যেমন ধরুন আমার ক্যান্ডিডেট ছেলে, তপন মাহাতো ছেলে, তাহলে আমি ফিমেল লেখাটাকে একবার কেটে দিলাম, ঠিক আছে? স্ট্রাইক আউট করতে বলেছে, ঠিক আছে? স্ট্রাইক আউট করতে বলেছে, কেটে দেবেন। আচ্ছা, যে ইউনিভার্সিটি রোল নাম্বার, যে ইউনিভার্সিটি রোল নাম্বার মানে অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা আছে, ঠিক আছে? অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা, সেটা এখানে বসাবেন, ঠিক আছে? ক্যাটাগরি এসটি, এসসি না ওবিসি না জেনারেল, সেটা আপনি টিক করবেন। যেমন আমার ক্যান্ডিডেট ওবিসি, তো ওবিসিতে টিক করলাম। কাস্ট, মানে ওবিসি যদি হয় তাহলে নিশ্চয়ই তার কাস্ট আছে, কিছু সাব কাস্ট আছে, সেই কাস্টটা এখানে বসাতে হবে। এরিয়া, রুরাল না আরবান, যেটা হচ্ছে সেটা, মানে যেটা আছে সেটা রাখবেন, আর বাকিটা কেটে দেবেন। যদি আপনার রুরাল, তাহলে আপনি আরবানটাকে করে কেটে দেবেন, ঠিক আছে? গার্ডিয়ান নেম, যদি বাবা মা, ইন কেস ফাদার অর মাদার ইজ নট অ্যালাইভ, যদি বাবা মা বেঁচে নেই, তাহলে আপনাকে এখানে গার্জিয়ানের নাম লিখুন, নাহলে লেখা দরকার নেই, বলে দিয়েছে। আচ্ছা, প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস, ঠিক আছে? পোস্টাল অ্যাড্রেস আপনাকে ভরতে হবে, যেমন করে আপনি অ্যাড্রেস ভরেন, অ্যাড্রেস ভরবেন। তারপর জিজ্ঞাসা করছে পার্মানেন্ট পোস্টাল, মানে পার্মানেন্ট পোস্টাল অ্যাড্রেস। একটা অনেকের হয় না, যেমন ধরুন বাড়ি এক জায়গায় কিন্তু চাকরির সূত্রে অন্য কোথাও আছে, তো ওই জন্য। আর যদি আপনার সেম হয়, তাহলে আপনি এখানে একই বারবার, মানে এটা এখানে ভরে দিয়ে বারবার ভরতে হবে না, এরকম করে দিয়ে ডু করে দেবেন। সবাই এটাই করে, ঠিক আছে? যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম আছে, তাহলে উপরেরটাকে ভরে নিচেরটাকে ডু করে দিবেন, বা আপনি ভরতেও পারেন, ঠিক আছে? আচ্ছা, নেম অফ দ্য লোকাল গার্জেন অর অ্যাড্রেস। লোকাল গার্জেন মানে হচ্ছে মানে যেটা নিয়ম সেটা আমি বলছি। নবোদয় বিদ্যালয়ে বাবা মা আরেকজন অভিভাবক, এই তিনজন বাদে কেউ দেখা করতে পারবে না, এটা নিয়ম, ঠিক আছে? কিন্তু এতটা স্ট্রিক্ট নয় ওটা, মানে পেন এন্ড পেপারে এটা দেখানো হয়, অন্য অভিভাবক এসে দেখা করতে পারে, কিন্তু স্ট্রিক্ট ইয়ে ব্যাপার থাকে, ঠিক আছে? মানে যদি ছেলে হয় বা মেয়ে মেয়েদের তো আরো বেশি স্ট্রিক্ট, মেয়েদেরকে সবার সাথে যে কোনো ভিজিটারের সাথে দেখা করতে দেয় না। ছেলেদের হলেও গেটে সিকিউরিটি থাকে, সে আগে আইডি দেখবে, চেক করবে যে আদৌ ইয়ে কিনা, সিসিটিভির সামনে কথা বলো, এরকম সব কড়াকড়ি নিয়ম, তো এখানে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আর আপনি আপাতত একটা কোনো লোকাল গার্জেন বলতে কি, যেমন ধরুন আপনার বাড়ি আপনার নবোদয় স্কুল থেকে 45 কিলোমিটার দূরে, হঠাৎ করে কিছু লাগলে কে দেখা করতে যাবে? তো ধরুন আপনার স্কুল, মানে আপনার যে নবোদয় স্কুল, সেই স্কুলের আশেপাশে কোনো মানে গার্জেন আছে বা কোনো আপনার রিলেটিভ আছে যে আপনার ক্লোজ। আপনি মানে এটা আমি এই কথাটা আমি অভিভাবককে বলছি, ঠিক আছে? আপনি বাবা মা আমার কথাটা শুনছেন মন দিয়ে, আশা করি বুঝতে পারছেন। তো ধরুন যেই নবোদয়ে আপনার বাচ্চাকে আপনি ভর্তি করবেন, সেই নবোদয়ের আশেপাশে কোনো অভিভাবক আপনি পেলেন, মানে কোনো আত্মীয় পেলেন, তাকে বললেন যে আমার ছেলেটা এখানে রইলো, দেখবি কোনো অসুবিধা হলে যদি ফোন টোন করে একটু একটু খবর নিস বা একটু দিয়ে আসিস। যেমন ধরুন ওর হয়তো আজকে মুড়ি শেষ হয়ে গেছে, চানাচুর শেষ হয়ে গেছে, বিস্কিট শেষ হয়ে গেছে, আপনি 45 কিলোমিটার আপ ডাউন করে আসবেন একটা চানাচুর প্যাকেট দিতে। তো আপনি আপনার ওই যে লোকাল যে আছে আপনার ওই নবোদয় স্কুলের সামনে যে আত্মীয় আছে, তাকে একটু ফোন করে বলে দিলেন যে একটু দিয়ে চলে যায় জিনিসগুলো, উনি গিয়ে দিয়ে চলে আসবেন। তো এটা হচ্ছে লোকাল গার্জেন, বুঝতে পেরেছেন? মানে নবোদয় স্কুলের আশেপাশে যদি আপনার কোনো আত্মীয় আছে, তাকে আপনি লোকাল গার্জেন করতে পারেন। তো তার এখানে ডিটেলস ভরতে হবে, ঠিক আছে? তার এখানে অ্যাড্রেস ফ্যাড্রেস ভরতে হবে। আচ্ছা, নেম অফ দ্য স্কুল লাস্ট অ্যাটেন্ডেন্ট, যে স্কুলে লাস্ট পড়েছে, কোনটায় পড়েছে লাস্ট, যে ক্লাস 5-এ বা স্কুলে যে স্কুলে পড়েছে, যে স্কুলে পড়ছে সেই স্কুলের নামটা ভরবেন, ক্লাস 5 বা 6-এ যে স্কুলে পড়ছে। আচ্ছা, ক্লাস লাস্ট অ্যাটেন্ডেন্ট, এটা অবভিয়াসলি ক্লাস 6 হবে আপনাদের জন্য, বা এটা নবোদয় একবার জিজ্ঞাসা করে নেবেন যে এটা 5 ভরবো না 6 ভরবো, কারণ নবোদয়ের কাছে তো 5-ই হওয়া উচিত না, কারণ যেহেতু 6-এ ভর্তি হচ্ছে। তো আবার জেনে নেবেন নবোদয় স্কুল থেকে আপনাদের যেটা রেসপেক্টিভ নবোদয়, ওখানে জেনে নেবেন। আচ্ছা, টিসি নম্বর অ্যান্ড ডেট, আপাতত আপনি টিসি অ্যাপ্লাই করবেন না। টিসির ব্যাপারটা আমি বলিনি, এখন আমি বলে দিলাম, এখন টিসি অ্যাপ্লাই করবেন না। আপনাকে যেই ডকুমেন্টস গুলো দিয়েছে, এই ডকুমেন্টস গুলো আপনি সব ফিল আপ করে নিয়ে এসে যখন আপনি নবোদয়ে জমা দেবেন, আপনাকে নবোদয় থেকে বলবে হ্যাঁ আপনার ডকুমেন্টস সব ঠিকঠাক আছে, আপনি আপনার ছেলেকে নবোদয়ে ভর্তি করতে পারেন, আপনি আপনার মেয়েকে নবোদয়ে ভর্তি করতে পারেন। যখন স্কুল থেকে কনফার্মেশন পাবেন যে হ্যাঁ আপনার ডকুমেন্টস সব ঠিক আছে, আপনি টিসি নিতে পারেন, তখন কি আপনি টিসি নেবেন স্কুল থেকে, পুরোনো স্কুল থেকে। না হলে কি হয়ে যাবে, সেই মানে না উস্কা না না উসপার না ইস্পার, কিছু মানে কোনো জায়গারই থাকবে না। আপনি এখন থেকে হ্যাঁ আমার বাচ্চা তো নবোদয় ভর্তি হবে, আপনি আগেই গিয়ে টিসি অ্যাপ্লাই করে দিলেন, ওই স্কুল থেকেও টিসি হয়ে গেল, নবোদয় স্কুলে ভর্তি হলো না কোনো ডকুমেন্টসের ভুলের জন্য। ঠিক আছে, তো এখন একদম না, স্কুল ডকুমেন্ট ভেরিফাই করবে, নবোদয় স্কুল ডকুমেন্ট ভেরিফাই করবে, আপনাকে গ্রিন সিগন্যাল দিবে, যান আপনি আবার টিসি নিয়ে আসুন, তখন আপনি টিসি নেবেন, ঠিক আছে? আচ্ছা, তো এখানে টিসির নম্বর, ডেট টেট এখানে লাগবে। এখানে সেম ক্লাস 3 4 5 এর স্কুলের নাম, মান্থ, ইয়ার, কোন জয়েন করেছে, কোন বেরিয়েছে, এগুলো সব ডিটেলস গুলো লাগবে, সব বেসিক ডিটেলস এগুলো। আচ্ছা, লিস্ট অফ ইনক্লোজিওর, এগুলো সব স্কুল আপনাকে গাইড করে দেবে, ঠিক আছে? প্রতিটা স্কুলে এগুলো আলাদা আলাদা ব্যাপার থাকে, এখানে স্কুল গাইড করে দেবে। এখানে ক্যান্ডিডেট সিগনেচার, মানে বাবার সিগনেচার লাগবে, সরি ফুল সিগনেচার অফ দ্য ফাদার উইথ ডেট, তো এখানে বাবা সাইন করবে ডেট দিয়ে, ঠিক আছে? এগুলো সব স্কুল আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দিবে কোথায় কি ভরতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে প্রিন্সিপাল, এই পেজে প্রিন্সিপালও সাইন করবেন, এগুলো আপনাকে ভাবতে হবে না, আপনি যতটা পারবেন ভরে নিয়ে যাবেন, ঠিক আছে? অত ঘাবড়ানোর কিছু নেই, যেটা ভরতে পারবে না স্কুল গাইড করে দেবে।
এখানে জেনারেল ইনফরমেশন অ্যাবাউট দ্য স্টুডেন্ট, সেম জিনিস আবার ভরতে হবে। এখানে স্টুডেন্টের নাম ভরুন, এখানে বাবার নাম, মায়ের নাম, প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস, পার্মানেন্ট পোস্টাল অ্যাড্রেস। আচ্ছা, বাবার অ্যানুয়াল ইনকাম, মায়ের ইনকাম, মায়ের যদি ইনকাম না করেন তাহলে হাউস ওয়াইফ, যদি হাউস ওয়াইফ লিখে দেবেন। আচ্ছা, তাহলে এবার টোটাল ইনকাম ধরুন বাবার মানে বাবার ইনকাম 50,000, মায়ের ইনকাম 20,000, তাহলে 50 2 70, তাহলে 70,000 বসাবেন। আর যদি মায়ের কোনো ইনকাম নেই তাহলে বাবার ইনকামটা এখানে বসিয়ে দেবেন। আচ্ছা, অকুপেশন অফ দ্য ফাদার মাদার, ঠিক আছে, বাবার অকুপেশন কি সেটা আপনাকে ভরতে হবে। বাবা সার্ভিস করেন নাকি বিজনেস করেন নাকি এগ্রিকালচার মানে চাষবাস করেন, সেম এমপ্লয়েড মানে বিজনেস করেন, লেবার কোথাও, নাকি আনএমপ্লয়েড মানে বেকার কিছু করছেন না। তো এখানে বাবারটাও ভরতে হবে, মায়েরটাও ভরতে হবে, ঠিক আছে। মায়েরটা এখানে আনএমপ্লয়েডমেন্ট, যদি মা কিছু করেন না, হাউস ওয়াইফ, তাহলে এখানে হাউস ওয়াইফ বলে তো কিছু হয় না, তাহলে এখানে আপনাকে আনএমপ্লয়েড ভরতে হবে। এই যে এইটা ভরতে হবে আপনাকে, আনএমপ্লয়েড ভরতে হবে, ঠিক আছে। আচ্ছা, আবার বাবা মায়ের এডুকেশন কোয়ালিফিকেশন, বাবা মা কতদূর পর্যন্ত পড়াশোনা করেছে, আপ টু ক্লাস 5, আপ টু ক্লাস 8, আপ টু ক্লাস 12, গ্রাজুয়েশন এন্ড অ্যাভাব। তো আপনার যেটা বাবা বা মায়ের যেটা মানে এডুকেশন কোয়ালিফিকেশন সেটা এখানে ভরে দেবেন। আচ্ছা, ফ্যামিলি মেম্বার্স কতজন জিজ্ঞাসা করেছে, বেসিক ডিটেলস এগুলো সব। যে 4 বা তাদের থেকে কম, তাহলে যদি 4 মানে আপনাদের নিউক্লিয়ার ফ্যামিলি মানে আহ, মানে বাবা মা আর একজন ছেলে বা একজন ছেলে একজন মেয়ে বা দুজন ছেলে বা দুজন মেয়ে এরকম নিয়ে বসবাস করছেন, তাহলে এখানে 4 টিক মেরে দিলেন। জয়েন্ট ফ্যামিলিতে থাকেন তাহলে 5 6 7 যেটা হয় সেটা টিক মারবেন। আচ্ছা, ডিস্টেন্স অফ দা হোম ফ্রম জওহর নবোদয় বিদ্যালয় পশ্চিম মেদিনীপুর, এখানে পশ্চিম মেদিনীপুর বলেছে, আপনার যেটা নবোদয় সেটা নিশ্চয়ই এখানে এরকম দিয়েছে যে কত দূর নবোদয় থেকে আপনার বাড়ি কত দূর ইন কিলোমিটার, ধরুন 45 কিলোমিটার, তাহলে 45 কিলোমিটার বসিয়ে দিলেন। আচ্ছা, এখানে ক্যান্ডিডেট সিগনেচার করবে ডেট দিয়ে, এখানে বাবা মা সিগনেচার করবে ডেট দিয়ে, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, আরেকটা এরকম পেজ দিয়েছে অথরাইজেশন পেজ। অথরাইজেশন পেজ মানে কারা কারা বাচ্চার সাথে দেখা করতে পারে, তো তার যেন রেকর্ড থাকে স্কুলের কাছে। বললাম না স্কুলে এইসব দিক থেকে খুব স্ট্রিক্ট, যে কেউ এসে আপনার বাচ্চার সাথে দেখা করতে পারবে না, ঠিক আছে। তো এখানে সেই সব মানে অথরাইজেশন, ঠিক আছে। এখানে কারা কারা বাচ্চার সাথে দেখা করতে পারে সেই সব জিনিসগুলো এখানে লিখতে হবে। তো এখানে নাম, অ্যাড্রেস, বাবা তো তার নাম অ্যাড্রেস, মা তার নাম অ্যাড্রেস, এবং একটা থার্ড লোকাল গার্জিয়ান তো তার নাম আর অ্যাড্রেস। এখানে পাসপোর্ট সাইজ ছবি থাকবে, এখানে বাবার ছবি, ঠিক আছে, এখানে মায়ের ছবি, এখানে লোকাল গার্জিয়ানের ছবি। আচ্ছা, রিলেশনশিপ উইথ স্টুডেন্ট, এটা ফাদার হয়ে গেলেন, ঠিক আছে, বাবা, এটা মাদার হয়ে গেলেন। আচ্ছা, এটা হচ্ছে লোকাল গার্জেন, ধরুন কাকু আঙ্কেল, তাহলে আঙ্কেল লিখে দিলেন এখানে যে লোকাল গার্জেন। সিগনেচার স্পেসিমেন, তো এখানে বাবা সাইন করবেন, এখানে মা সাইন করবেন, এখানে আঙ্কেল জি সাইন করবেন, ঠিক আছে। মানে একটা রেকর্ড রইলো যে এই অভিভাবকরাই খালি আপনার বাচ্চার সাথে দেখা করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে নেম অফ দ্য ফাদার অ্যান্ড গার্জিয়ান, এখানে আবার বাবা বা মায়ের মানে নাম লিখতে হবে। এখানে অ্যাড্রেস দেবেন, ফোন নাম্বার দেবেন, মোবাইল নাম্বার। আপনি হয়তো ভাবছেন যে আরে কতবার নাম, ফোন নাম্বার আর মানে অ্যাড্রেস দিতে হবে, কিছু করার নেই, বাচ্চা চান্স পেয়েছে একটু একটু এইটুকু তো করতেই পারেন না। আচ্ছা, সিগনেচার অফ দ্য প্যারেন্ট গার্ডিয়ান ইন ফ্রন্ট অফ দ্য প্রিন্সিপাল, এখানে আপনি অভিভাবক মানে প্রিন্সিপাল ম্যাডামের সামনে বা স্যারের সামনে দাঁড়িয়ে এখানে আপনি, সরি এখানে না, এখানে তো প্রিন্সিপাল সাইন করবেন। আপনি প্রিন্সিপাল ম্যাডামের সামনে দাঁড়িয়ে, স্যারের সামনে দাঁড়িয়ে এখানে সাইন করবেন, আর এখানে প্রিন্সিপাল সাইন করবেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আবার হচ্ছে একটা সেই ধরনের ইনফরমেশন সিট, এটা হাউস মাস্টারের কাছে থাকবে। হাউস কি জিনিস, এই যে ধরুন 80টা বাচ্চা, 80টা বাচ্চাকে একটা হোস্টেলে ঢুকিয়ে দেওয়া হবে না, ওদেরকে বিভিন্ন হাউসে ভাগ করে করে রাখা হবে, ঠিক আছে। যদি কোনো অভিভাবক হ্যারি পটার দেখেছেন বা কোনো বাচ্চা যদি হ্যারি পটার দেখেছো, তাহলে এই হাউস সিস্টেমটা তোমরা জানো। বা তোমরা যদি কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছো, সেন্ট জেভিয়ার্স এর মতন কোনো ইংলিশ মিডিয়াম পড়ছো, তাহলে এখন হাউস ভাগ করা থাকে, ঠিক আছে। আমাদের এখানে হাউস 4টা নামে ভাগ করা, কি কি, আরাবল্লী, নীলগিরি, শিবালিক, উদয়গিরি, এটা 4টাই ইন্ডিয়ার বড় বড় পর্বত শৃঙ্গ, ঠিক আছে, পর্বতমালা। আরাবলী সব থেকে পুরনো ভঙ্গুর পর্বতমালা, নীলগিরি কোথায় আছে, সাউথ ইন্ডিয়াতে, দক্ষিণ ভারতে আছে। আচ্ছা, শিবালিক কোথায় আছে, হিমালয়ের পাদদেশে আছে। উদয়গিরি কোথায় আছে, যদি কোনোদিন পুরী ঘুরতে গেছো তাহলে উদয়গিরি খণ্ডগিরির নাম তো অবশ্যই শুনেছো, উড়িষ্যাতে আছে, ঠিক আছে। তো আরাবল্লী, নীলগিরি, শিবালিক, উদয়গিরি। স্যার আপনি কোন হাউসে ছিলেন, আমি উদয়গিরি হাউসে ছিলাম, ঠিক আছে। আর উদয়গিরি হাউস জওহর নবোদয় বিদ্যালয় পশ্চিম মেদিনীপুরে বিগত 8 9 বছর ধরে উইনার হাউস, ঠিক আছে। মানে এখানে হাউস ওয়াইজ কম্পিটিশন হয়, 4টা হাউসের মধ্যে কারা উইনার হচ্ছে তাদেরকে ট্রফি দেওয়া হয়, প্রাইজ দেওয়া হয়, ঠিক আছে। আমার বিরাট ব্যাপার, ওগুলো স্কুলে গেলে বুঝতে পারবেন, ঠিক আছে। তো এবার ধরুন উদয়গিরি হাউস, উদয়গিরি হাউসের একজন হাউস মাস্টার আছেন, তো তার কাছে সমস্ত ডিটেলস থাকা উচিত, যে তার আন্ডারে যে বাচ্চারা আছে তার বাবা মা কে কে সব ডিটেলস থাকা উচিত। তো এই সিটটা হাউস মাস্টারের কাছে থাকবে। এখানেও সেম, বাচ্চার নাম, ডেট অফ বার্থ, ক্যাটাগরি মানে এসটি এসসি ওবিসি কি জেনারেল, এরিয়া মানে অ্যাড্রেস, এরিয়া মানে এটা কি এটা একবার জেনে নেবেন, এরিয়া আবার অ্যাড্রেস দুবার দিয়েছে। আচ্ছা, ফাদার্স নেম মানে বাবার নাম, অ্যাড্রেস ভরতে হবে, রুট বাড়িতে যাওয়ার মানে রাস্তা রুট ভরতে হবে এখানে। আচ্ছা, মোবাইল নাম্বার ভরে দেবেন এখানে, কারণ বাই চান্স ধরুন কিছু হলো বা আপনার ছেলে মানে হোস্টেলে বদমাশি করছে, তো ফোন করে তো খবর দিতে হবে, তো ফোন নাম্বারটা আপনার নিয়ে রাখবে। আচ্ছা, লোকাল গার্জিয়ানস নেম, ঠিক আছে, লোকাল গার্জিয়ান যে দেখা করতে আসবে তো তার নাম, তার অ্যাড্রেস, রুট, ফোন নাম্বার, ঠিক আছে, এগুলো সব হয়ে গেল। আবার এখানে সেম, এটা হচ্ছে কারা কারা আপনার বাচ্চার সাথে দেখা করতে পারে তাদের অথরাইজেশন। একটু আগে যেটা করলেন সেম জিনিসটা আবার করতে হবে, এখানে নাম ভরবেন, অ্যাড্রেস, নাম অ্যাড্রেস, নাম অ্যাড্রেস, যে 3জন বাবা মা আর একজন যে লোকাল গার্জেন তিনি।
আচ্ছা, এখানে পাসপোর্ট সাইজ ছবি, পাসপোর্ট সাইজ ছবি, পাসপোর্ট সাইজ ছবি, এখানে রিলেশন করতে হবে। এখানে বাবা, মা, একটা আঙ্কেল, ঠিক আছে? আমি বাংলায় লিখলাম, বাংলায় লিখবেন না, ইংলিশে লিখবেন। এখানে সিগনেচার স্পেসিমেন, সিগনেচার, সিগনেচার হয়ে গেল। আচ্ছা, এইখানে সিগনেচার অফ দ্য প্যারেন্ট অর গার্জেন, এখানে আবার বাবা সাইন করবেন বা মা সাইন করবেন বা অভিভাবক সাইন করবেন। আর এখানে প্রিন্সিপাল সাইন করবেন, ঠিক আছে? হয়ে গেল। ব্যাস, এই জিনিসগুলোই ছিল যেগুলো আপনাকে ভরতে হবে। দেখতে অনেক মনে হচ্ছে, কিন্তু যদি বসেন 1 ঘন্টায় সব হয়ে যাবে। আর আপনাকে তাহলে দেখতে গেলে কটা অফিস ভিজিট করতে হচ্ছে, আপনাকে কোথায় কোথায় যেতে হবে, আপনাকে কোথায় কোথায় যেতে হবে আমি সেটা আবার বলে দিই, ঠিক আছে? তাহলে আপনাকে কার কার সাইন নিতে যেতে হবে? 1 নম্বর হচ্ছে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, যে স্কুলে ক্লাস 5-এ পড়ছিল। আচ্ছা, 2 নম্বর হচ্ছে মানে রুরাল সার্টিফিকেটের জন্য রেভিনিউ অফিসার, রেভিনিউ অফিসার, ঠিক আছে? রেভিনিউ অফিসার মানে যে খাজনা কর আদায় করেন সেই অফিসার। 3 নম্বর হচ্ছে মেডিকেল অফিসার, 3 নম্বর হচ্ছে মেডিকেল অফিসার, ঠিক আছে? মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের জন্য। 4 নম্বর হচ্ছে এসডিও। 5 নম্বর হচ্ছে ডিএম। আর 6 নম্বর হচ্ছে যদি আপনার ইনকাম সার্টিফিকেট যেমন লাগবে, ইনকাম সার্টিফিকেট যদি মানে গ্রাম থেকে, যদি গ্রাম পঞ্চায়েত মানে এখানে বলা নেই, কিন্তু ইনকাম সার্টিফিকেট লাগবে, ঠিক আছে? হয়তো হয়তো স্কুলে মুখে মুখে বলে দিচ্ছে ইনকাম সার্টিফিকেট লাগবে, ঠিক আছে? তো যদি আপনি সরকারি চাকরিজীবী হন, তাহলে পে স্লিপ জমা দিলেই হবে, বা আইটিআর ফাইল মানে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল, ওটা একটা কপি দিলেই হবে। বা আপনি গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে বা মিউনিসিপ্যালিটি ওয়ার্ড কাউন্সিলের কাছ থেকে আপনি লিখিয়ে নিয়ে আসতে পারেন। তো এই সব জায়গাগুলো আপনাকে যেতে হতে পারে। তো এটা আমি লিখে দিচ্ছি, গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড কাউন্সিলর, ঠিক আছে? ওয়ার্ড কাউন্সিলর এর কাছে যেতে হতে পারে, ঠিক আছে? ইনকামের জন্য বা রেসিডেন্স প্রুফের জন্য। তো আপাতত এই 5টা জায়গা আপনাকে যেতে হবে, যার মধ্যে আপনাকে কোথায় সমস্যা হতে পারে। দেখুন, হেডমাস্টার তো থাকবেন স্কুলে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। রেভিনিউ অফিসার, এটা নিয়ে একটু সমস্যা হতে পারে, এটা নিয়ে একটু সমস্যা হতে পারে। মেডিকেল অফিসারকেও পেয়ে যাবেন আপনি, ঠিক আছে? এসডিও আর ডিএম, এই 3টে জায়গাতে আপনার সমস্যা হবে, ঠিক আছে? 7 দিন সময় আছে, এনাফ টাইম আছে। আপনি একটু যদি আজ আজকে এত সব, এই যদি আজকে আপনি ভিডিওটা দেখছেন, তাহলে আপনি এখনই আজকে রাত্রে বসেই সব জিনিসগুলো রেডি করে নিন, কাল থেকে বেরিয়ে যান। টার্গেট করে নিন, আজকে কোন অফিসে যাবেন, কালকে কোন অফিসে যাবেন, পরশু কোন অফিসে যাবেন। 3 দিনও লাগবে না, একদিন। যদি আপনার জেলা শহর বা কোনো একটা এমন জায়গায় আপনার বাড়ি যেখানে জেলা শহর আছে, ওখানে সব অফিস আছে, ওখানে একদিনেই আপনার সব কাজ হয়তো হয়ে যেতে পারে, ঠিক আছে? তো ঘাবড়ানোর কিছু নেই। দেখতে অনেক কিছু মনে হচ্ছে, কিন্তু খুব অল্প জায়গায় আপনাকে যেতে হবে, ছোটাছুটা করতে হবে, ঠিক আছে? তো আশা করছি কোথায় কি ফিল আপ করতে হবে আমি মোটামুটি সব বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এবার আমার ভিডিও শেষ করার পালা।